এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। তেমনি করে চলে যাব, তেমনি করে চলে যাব, আসবে না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, কত ঢেউ চলে যায় আসে না ফিরে। মিলে মিশি করি সবাই কত আনন্দ, বুঝি না রে কোনো কিছু ভালো আর মন্দ। ঠিক না ঠিক না? মিলে মিশি করি সবাই কত আনন্দ, বুঝি না রে কোনো কিছু ভালো আর মন্দ। সব কিছুর হিসাব হবে, সব কিছু হিসাব হবে। 3.5 হাত মাটির নিচে পদ্মা মেঘনা তীরে কত ঢেউ চলে যায় ফিরে, কত ঢেউ চলে যায়। এই দুনিয়ার জমিন থেকে একদিন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের মনে চাইলে যাইতে পারবো না, মনে চায় বাজারে যাইতে বাজারে চলে যাওয়া যায়, মনে চায় শহরে যাইতে শহরে চলে যাওয়া যায়, মনে চায় মক্কাতুল মুআজ্জমা যাইতে চলে যাওয়া যায়, মনে চায় মদিনা শরীফ যাইতে চলে যাওয়া যায়, মনে চায় মালয়েশিয়া যাইতে চলে যাওয়া যায়। কিন্তু আল্লাহ একদিন আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। যেখানে নিয়ে যাবেন সেখান থেকে আর আসা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখান থেকে দেখা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখান থেকে মোবাইল ফোনে কথা বলা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখানে বিছানা নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে বালিশ নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে এয়ার কন্ডিশন রুম নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে কোনো তোষকের ব্যবস্থা নাই, যেখানে নিয়ে যাবেন আল্লাহ নিয়ে গেলে আমাদের থেকে চলে যেতে হবে। আল্লাহ নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আল্লাহ যেদিন নিয়ে যাবে সেদিন চলে যেতে হবে। আল্লাহ নেবার আগে কেউ যেতে পারবে না। এই জগতের নাম হলো আখিরাতের প্রথম স্তর, যেটা আমাদের গুরুস্থানে মসজিদের পাশে কবরস্থান আছে, যেটার নাম হলো কবর। আর একটু জোরে বলেন ইমানদার মুমিনেরা, এটার উপরে সবার থেকে ইস্তেকামত থাকতে হবে, সবার থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এ আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহ পাঠিয়েছেন, সে আল্লাহ আবার নিয়ে যাবেন। আল্লাহ যে নিয়ে যাবেন কোনো বান্দাকে মেসেজ দিবে না, বান্দারে আমি তোরে নিয়ে আসবো, বান্দা তুই প্রস্তুতি নে, তোর ওসিয়তনামা সন্তানের কাছে পৌঁছায়া দে, তোর গুরুত্বপূর্ণ ওসিয়ত তোর সহধর্মিনী বিবির কাছে পৌঁছায়া দে। এই নবীর উম্মতির দল শুনো, আল্লাহ কত দয়া করেছেন, কত দয়া করেছেন। কেমন দয়া! আল্লাহ যে নিয়ে যাবেন, এই নিয়ে যাওয়ার ভিতরে একটা মজা দিয়েছেন, মজা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীম। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে হলো মজা, স্বাদ মানে হলো মজা, মজা। এই প্রত্যেক প্রাণী, প্রত্যেক সৃষ্টি যাদের ভিতরে
জান আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, দ্বীনের উপরে অটল আছে, 18,000 সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম সুন্দর আহসান সুরত দিয়ে সৃষ্টি বানিয়েছেন। এই সৃষ্টির নাম হলো ইনসান। ইনসান জুড়ে জুড়ে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ একটা সৃষ্টির নাম হলো ইনসান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ একটা সৃষ্টির নাম হলো ইনসান। এই ইনসানের ভিতরে যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, তাদেরকে যখন মৃত্যু দিবে, এই মৃত্যুটা আল্লাহর ওই মুমিন বান্দার জন্য তোহফা, উপহার। উপহার আল্লাহ উপহার পাঠাবেন আজরাইলের মাধ্যমে। এই আজরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমি আল্লাহ তোহফা দিচ্ছি। তোহফা, এই তোহফাটা কি? দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। নবী পাকের বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা পৃষ্ঠার দলিল ছাড়া যারা নবী মুস্তাফাকে কলবের ভিতরে বসায় আছে, এই বান্দাকে আমার আল্লাহ যখন মৃত্যু দান করেন, এই বান্দার জন্য মৃত্যুটা হয়ে যায় রবের পক্ষ থেকে উপহার। আল্লাহ নিয়ে যাবেন। এই নিয়ে যাবার ভিতরে একটা মজা আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ নিয়ে যাবেন, এই নিয়ে যাবার ভিতরে একটা মজা আছে। আল্লাহ আমাদেরকে যখন নিয়ে যাবেন, কারো মুকাদ্দরে কবর আছে, কারো মুকাদ্দরে খবরও নাই। স্টিমারে ডুবে মারা গিয়েছেন, সাগরে লাশ খুঁজে পাওয়া যায় নাই, একে কবর দেওয়ার কোনো সুযোগ নাই। প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, এই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে, লাশের কোনো অস্তিত্ব নাই, এই ইনার লাশ পাওয়া যায় নাই, কবরও দিতে পারে নাই। এই নবীর উম্মতের দল, মুকাদ্দরে যার কবর আছে, এই খবরের ভিতরে দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের ভয়ঙ্কর গর্ত। কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জান্নাতি বিছানা, কারো জন্য হবে নূরের কামরা, কারো জন্য হবে শান্তির আবাস, কারো জন্য হবে নবী দেখার অন্যতম একটা সেক্টর, কারো জন্য হবে আল্লাহর রহমতের মাজা নেওয়ার মধ্যম উত্তম জায়গা কবর। কবর 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 হাসর হওয়া পর্যন্ত ওই কবরের ভিতরে আমার আল্লাহ ওই মুমিন বান্দাকে দুলাকে যেমন স্টেজের ভিতরে দুলার মতো সব অনুষ্ঠান থেকে আলাদা করে, অনুষ্ঠানের ভিতরে সবার থেকে আলাদা করে রাখি, আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে কই রোজা শরীফ তথা কবর শরীফের ভিতরে এমন বন্ধুর মতো দুলা বানায় রাখে, ইনার জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আবার আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে আবার তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, আবার মাটির থেকে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, তোলা হবে, বের করা হবে, রবের কদমের কাছে নিয়ে যাওয়া হবে। সেজন্য হাদিসে পাকে নবী বলেন, আখিরাত পরকালের জন্য প্রথম সেক্টর চেক পোস্ট যেটার নাম হলো কবর, এই কবর এটা আল্লাহর আখিরাতের চেক পোস্ট। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট লাগেনি? খারাপ লাগেনি কোন? কবরের আযাব জানার দরকার আছে না নাই? কবরের মজা জানার দরকার আছে না নাই? কারো জন্য কবরের মজা আর কারো জন্য কবরের আযাব,
কারো জন্য কবরের ভিতরে হাসি হাসবে হাসবে। কখন হাসবে জানেননি? যখন মুস্তাফা নবীকে দেখবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে তুমি কি জানতে? যখন জবান খুলে বলে দিবে আল্লাহ, এ আল্লাহর মালায়েকারা, ইনি আমার কলিজার টুকরা নবী, এই কথা বলতে দেরি না, আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর একটু জোরে বলেন। সেজন্য রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, ব্যানগাড়ি চালক বলেন, ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, সবার থেকে চলে যেতে হবে ওই আখিরাতের চেকপোস্টে যেতে হবে। এই আখিরাতের চেকপোস্ট থেকে কেউ রেহাই পাওয়া যাবে না। দুনিয়ার পুলিশের চেকপোস্ট আছে, মিলিটারির চেকপোস্ট আছে, আর্মির চেকপোস্ট আছে, বিজিবির চেকপোস্ট আছে। সেজন্য আল্লাহর আখিরাতের পরকালের দিকে যখন রওনা করব, ওই রওনা করার সময় আল্লাহ একটা চেকপোস্টের ব্যবস্থা করেছেন। এই চেকপোস্ট কারো জন্য যদি সহজ হয়ে যায়, বাকি চেকপোস্টগুলো সহজ হয়ে যাবে। কারো জন্য যদি প্রথম চেকপোস্ট যদি কঠিন হয়ে যায়, বাকি চেকপোস্টগুলো কঠিন হয়ে যাবে। এই চেকপোস্ট আমাদের বাড়ির পাশে মসজিদের কিনারে কবরস্থান, যে কবরস্থানে আমার বাবারা শুয়ে আছেন, যে কবরস্থানে দাদা শুয়ে আছেন, যে কবরস্থানে দাদার দাদা শুয়ে আছেন, এই কবরস্থানের কোনো কন্ডিশন নাই। এই কবরস্থানের ভিতরে কোনো উন্নত মানের লাইট নাই। এই কবরস্থানে তুষুকের ব্যবস্থা নাই। এই কবরস্থানের ভিতরে কোনো বালিশের ব্যবস্থা নাই। রাজা হলেও 3.5 হাত মাটির কবর, রাজার মন্ত্রী হলেও 3.5 হাত মাটির কবর, সুইপার হলেও কবর 3.5 হাত মাটির কবর। সবার জন্য ওই কবর। এই কবরটা হলো আখিরাতের চেকপোস্ট। এই চেকপোস্টে যখন আমি যাব, আপনি যাবেন, আমার বাবা যাবে, আমার দাদা গিয়েছেন, দাদার দাদা গিয়েছেন, সবাই যখন গিয়েছেন, রবের পক্ষ থেকে কতগুলো আনুষ্ঠানিকতা করেছেন, আনুষ্ঠানিকতা রেখেছেন। কেমন আনুষ্ঠানিকতা? আখিরাতের চেকপোস্টের ভিতরে, আখিরাতের চেকপোস্টের মাঝে আল্লাহ আনুষ্ঠানিকতা দিয়েছেন। এই আনুষ্ঠানিকতাগুলো হলো কি? আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা, নূরে মুজাসসিম, হায়াতুন নবী, জিন্দা নবী, কমলি ওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, উম্মত ওয়ালা নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, 30 পারা কুরআনুল কারীমের সাহেবে নবী, হায়াতুন নবী, নূরুন নবী, কমলি ওয়ালা নবী, নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, কোন আল্লাহর বান্দাকে যখন কবরস্থানে দাফন করা হয়, দাফন করার পরে ওই কবরস্থানের চতুর্পাশে ভাই আছে, বন্ধু আছে, প্রতিবেশী আছে, অনেকেই দাঁড়িয়ে আছে। সবাই যখন দাফন করে যখন চলে যায়, ওই সময় কবরের ভিতরে, ওই কবরস্থানে যখন আমাকে আপনাকে শোয়াবে, জানারা পায়ে হেঁটে হেঁটে জুতা নেড়ে নেড়ে যখন হেঁটে যাবেন, নবী বলেন ওই কবরের ভিতর থেকে জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। আর একটু জোরে বলেন। যদি নেককার হয় তাহলে উনি বলবেন আমার কোনো চিন্তা নাই। যদি বদকার হয় কবরের ভিতর থেকে আওয়াজ দিবে, ভাই ও ভাই আমাকে ফেলে যেও না, আমার উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, ভাই যাও না। বাবা হলে ডাক দিবে, আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্য কত কষ্ট না আমি করলাম বাবা, আজকে কেন আমাকে একলা কবরের ভিতরে নামিয়ে দিয়ে চলে যাও? আমার উপরে মনকে মন, টনকে টন মাটি দিয়েছো। দুনিয়ার জমিনে আমি বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, বাবা কেন চলে যাও?
বাবা আমাকে ফেলে যাও না, আমি একলা হয়ে যাব। যদি বৎকার হয় আওয়াজ দিয়ে কান্না করে করে ডাকবে। আল্লাহ নবী বলে যখন কবরস্থানে দাফন করি আত্মীয় স্বজন প্রতিবেশীরা যখন চলে যায়, ওই চলে যাওয়ার পায়ের জুতার আওয়াজগুলো ওনারা শুনে চলে যখন যায়, তখন মালাকানি দুইজন ফেরেশতা আসেন। সুবহানাল্লাহ বলেন না? দুইজন ফেরেশতা আসেন, এসে কি বলেন? মা কুনতু তাকুনু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন উনারা বলে, এ আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে আপনি দুনিয়ার জমিনে কিভাবে জানতে, কেমন ভাবে চিনতে, কেমন ভাবে বুঝতে? প্রশ্ন করবে কবরে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আয় হায়, দুনিয়ার জমিনে উত্তরে তাকাইলাম নবীর শান, পশ্চিমে তাকাইলাম নবীর শান, ডানে তাকাইলাম নবীর শান, বামে তাকাইলাম নবীর শান। 6666 আয়াতে কারিমার দিকে তাকাইলাম নবীর শান, 114টা সূরার ভিতরে তাকাইলাম নবীর শান, হাসরের ময়দানে দেখলাম নবীর শান। সুবহানাল্লাহ। হায় হায়, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া বলা, নবী ছাড়া কোনো সাহারা নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। ফেরেশতারা দুইজন ফেরেশতা মালাকানি, ইনারা বলতে থাকবে ইয়াকুলু মা কুনতু তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কেমন ভাবে জানতে? ওনারা বলবেন ইয়াকুলু আশহাদু আন্না নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, কল জাগানো মদিনা রাখি আয় তো সাই। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন, হাত তুলে বলেন, হাত তুলে জজবানেন। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, কল জাগানো মদিনা রাখি আয় তো সাই। কল জাগানো মদিনা রাখি আয় তো সাই। খুদ নফরে তারা যারা আসলি মদিনাতে, খুদ নফরে তারা যারা আসলি মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কি সুনায়, খোদার দুনিয়া তার সাইবার কি সুনায়। খল জাগানো মদিনা রাখি আয় তো সায়, খল জাগানো মদিনা রাখি আয় তো সায়। লাবারিশ গুনাহগার হাসর মাড়ো, লাবারিশ গুনাহগার হাসর মাড়ো। রহমত সাদর তাইব মুস্তাফার আতত, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। কয় জাগানো মদিনা হোনা, কয় জাগানো মদিনা রাখি আয় তো সায়। সালাতুনিয়া কবরে গেলেন ওই আল্লাহর বান্দা, মালাকানি দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সম্পর্কে আপনি কেমন জানতে?
ইনি যদি দুনিয়ার জমিনে নবীকে নবীর মতো মেনেছেন, নবীর মতো জেনেছেন, দুনিয়ার জমিনে নবীকে মাটি বলার জন্য কলমের কালি শেষ করেন নাই, দুনিয়ার জমিনে নবীরে নিরক্ষর বলার জন্য বক্তৃতা দেয় নাই, দুনিয়ার জমিনে নবীরে কাউবয় বলার জন্য তাফসীর মাহফিল করে নাই, এরকম যারা নবীরে কাউবয় বলে, নিরক্ষর বলে, নবীরে বুঝে নাই, নবীরে চিনে নাই, ইনারা এমন ভাবে ওখানে থেকে যাবে, আটকে যাবে, আমার নবী সম্পর্কে বলতে পারবে না। আর যারা দুনিয়ার জমিনে থাকতে নবী চিনেছে, নবী বুঝেছে, অন্তরে বসায়ছেন, অন্তরে এমন ভাবে বসায়ছেন, অন্তরে এমন ভাবে নবীকে মেনে নিয়েছেন, ফেরেশতারা যখন প্রশ্ন করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন দিয়ে দিবে, এই পরিচয় শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আল্লাহর প্যারা মাহবুব নবীর যখন পরিচয় দিয়ে দিয়েছে, এ ফেরেশতারা, ইনার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ইনার কবরের সাথে নূরানি দরজা লাগিয়ে দাও। এই দরজাটার কোন দিকে নয়, এই দরজাটা হলো জান্নাতের দিকে দরজা, জান্নাতের দিকে দরজা, জান্নাতের হাওয়া প্রবেশ করতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের হাওয়া প্রবেশ করতে থাকবে। ওই কবরবাসী তখন বলবে, ফেরেশতারা, আমি একটু করে আমার ওয়ারিসদের সাথে দেখা করতে চাই। ফেরেশতারা বলে, এ আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, এটা আল্লাহর জগৎ, আখিরাতের প্রথম স্তর কবরের জগৎ, এখানে আসা যায়, যাওয়া যায় না। নতুন দুলা যেমন ওই দুলহার মধ্যে বসে যেমন ইজ্জত নিতে থাকে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমার এই কবর তোমার জন্য দুলার মতো আল্লাহ সাজায়া রাখবে, সাজায়া রাখবে। সেজন্য দুনিয়ায় থাকতে নবীওয়ালা, ওলিওয়ালা, আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন। সেজন্য কারো জন্য কবর শান্তি, কারো জন্য কবর আযাব। আবার যখন ওই নবী বিদ্বেষী ওনাদেরকে যখন প্রশ্ন করবেন, নবী সম্পর্কে বলো, ইনি যখন বলতে পারবেন না, তখন আওয়াজ দিবে, ইনার কবরে এমন ভাবে হাদিসে পাকে এসেছেন, ভয়ঙ্কর একটা হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর একটা লাঙ্গুর নিয়ে এমন ভাবে আযাবের ফেরেশতারা মারতে থাকবে। হযরতে বারা ইবনে আযিব হাদিসে পাকের শেষের দিকে বলেন, এমন একজন ফেরেশতা তখন আসবে, যিনি চোখেও দেখে না, কানেও শুনে না, যিনার চোখও নাই, কানের আওয়াজও নাই, ইনার কাছে ভয়ঙ্কর লোহার একটা বড় হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করবে, হাদিসে পাকে নবী বলেন, এমন ভাবে আঘাত করবে মাটির 70 গজ নিচে চলে যাবে। আবার যখন আঘাত করবে 70 গজ নিচ থেকে এমন ভাবে উঠবে। এভাবে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর্যন্ত আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। সেজন্য দুনিয়ার জমিনে সময় থাকতে নবী বলা হো, বন্ধু ওলিওয়ালা হো, নবীকে নবীর মতো মানো, নবীকে নবীর মতো চিনো, নবীকে নবীর মতো মানো, নবীকে নবীর মতো বুঝো। অন্তরে যদি নবীকে নবীর মতো বসাইতে পারো, ওয়াল্লাহি 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 আল্লাহ এমন মৃত্যু দান করবেন যে মৃত্যু হবে, মৃত্যুর সময় আপনার চেহারা মলিন থাকবে না, খুশির থাকবে, আনন্দের থাকবে, উল্লাস করতে থাকবে। এই উল্লাস আর কিছুর জন্য নয়, এই উল্লাস হচ্ছে মুস্তাফা নবীকে দেখার উল্লাস। আর একটু জোরে বলেন। সেজন্য কবরের আযাবের উপরে আমাকে বিষয় দিয়েছেন, সেজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, হয় দুনিয়ার জমিনের মানুষ। আবার আল্লাহ, আমি তোমাদেরকে সে মাটিতে নিয়ে যাব, এই মাটির থেকে তোমাদেরকে আবার তোলা হবে। তো বান্দা, দুনিয়ার জমিনে থাকতে ওই মাটির ঘরটা আমাদেরকে সাজানোর দরকার আছে। দুনিয়ায় থাকতে মাটি এই ঘরটা সুন্দর করে সজ্জিত করার বড় দরকার
আছে। নবী অন্যতম সোফান আমাদেরকে দিয়ে গেছেন, অন্যতম মধ্যম আমাদেরকে দিয়ে গেছেন। সেজন্য কেউ যদি দুনিয়ার জমিনে খবরকে ভয় করে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। কেউ যদি জাহান্নামের আগুনকে ভয় করে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। কেউ যদি ওই কবরের আযাবের ভয়ে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। দুনিয়ার জমিনে ভয় করবে, ইনার নাম কি? আর একটু জোরে বলেন। আপনাদের মনে হয় মনোযোগ কষ্ট হচ্ছে মনে হচ্ছে। প্রধান মেহমান আসা পর্যন্ত আমি আলোচনা রাখবো, আসলে ছেড়ে দিব। এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে থাকতে কবরকে আমাদেরকে সাজাইতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মত বানানোর, হায়াত বানানোর আগে, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন হাজার বছর আগে আল্লাহ মৃত্যু বানিয়েছেন। কেন বানিয়েছেন জানেননি? আমরা দুনিয়ার জমিনে যেন আহসানু আমালা, উত্তম আমল যেন করতে পারি। কারণ আখিরাতের প্রথম সেক্টর চেকপোস্ট। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সেই চেকপোস্টের ভিতরে, যারা চেকপোস্ট আল্লাহ নিয়োগ করবেন, এই নিয়োগকারী চেকপোস্টের ভিতরে যারা দায়িত্ব থাকবেন, হাদিসে পাকে আছেন, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। সুবহানাল্লাহ বলেন না? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ইনাদের চোখগুলা নীল বর্ণের হবে, কালো বর্ণের চেহারা হবে। হযরতে রাবিয়া হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বান্দাকে যখন বলে কবরস্থানে দেওয়া হয়, দাফন করা হয়, দাফন যখন করা হয়, এই আল্লাহর বান্দার কাছে আবারও সেই নীল বর্ণের ফেরেশতারা আসে, প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি ঈমানদার হয় এক সেকেন্ড দেরি করবে না, রব্বি আল্লাহ এই প্রশ্নের সওয়াল জবাব দিয়ে দিবে। তোমার দিন কি? দিন আল ইসলাম জবাব দিয়ে দিবে। তোমার নবী কে? আরে ইনি জবাব দিয়ে দিবে, আমার নবী হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন জবাব দিয়ে দিবে, ইনার জন্য সুসংবাদ আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দাও। তবে আর যারা বদখার, যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে কি নাই? ঈমান নাই, যারা কুফরিতে লিপ্ত, যারা শিরকে লিপ্ত, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণে লিপ্ত, যারা নবীর শান কমাইতে লিপ্ত, এরা যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের যখন উত্তর দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আযাবে এমন ভাবে সংবাদ আসবে, ওই কবরে আযাব দিতে থাকবে। লম্বা হাদিস। এ নবীর উম্মতের দল, একটু করে লক্ষ্য করবেন, আখিরাতের চেকপোস্ট, এই চেকপোস্ট থেকে পালানো যাবে না। এই চেকপোস্টের ভিতরে প্রথম প্রশ্ন রাখলেন রবের উপরে, দ্বিতীয় প্রশ্ন রাখলেন দ্বীনের উপরে, আখিরি প্রশ্ন রাখলেন আমার নবীর উপরে। প্রথম প্রশ্ন দিতে পারল না, দ্বিতীয় প্রশ্ন দিতে পারল না, তৃতীয় প্রশ্ন যদি দিয়ে দেয়, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন নবীর ভিতরে আল্লাহ আছে, নবীর ভিতরে দ্বীন আছে। সেজন্য শেষ প্রশ্ন, আখিরি প্রশ্ন, আখিরি এক্সাম, আখিরি ফাইনাল পরীক্ষাতে যখন ফার্স্ট ডিভিশন পাবে, আল্লাহ ইনার জন্য জান্নাতের নিয়ামত ঘোষণা করবেন। সেজন্য আল্লাহ আখিরাতের প্রথম চেকপোস্টের ভিতরে প্রথম প্রশ্ন রবের রাখলেন, দ্বিতীয় প্রশ্ন দ্বীনের রাখলেন, তৃতীয় প্রশ্ন নবীর উপরে রাখলেন। দুনিয়ার জমিনে কে নবীর উপরে ইস্তেকামত ছিল, নবীর উপরে কেমন নবীকে মেনেছিল, নবীকে কেমন ভাবে বুঝেছিল। এ নবীর উম্মতির দল, আপনি দুনিয়া দেখেন নবীর শান, কবরে যাবেন নবীর শান,
হাসুরে যাবেন নবীর শান, ফুলসিরাতে যাবেন নবীর শান, মিজানের পাল্লায় যাবেন নবীর শান, 12 সূর্যের তাপের নিচে নবীর শান, 1,24,000 মতন্তরে 3,36,000 নবী রাসূলদের সেই সমবেত মজলিসে আলা হযরত বলেন সেই মজলিসের ভিতরে থাকবে নবীর শান। আরশু হক হে মসনদ রফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জতি রাসূলুল্লাহ কি। এই দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন নবীকে বিনা দলিলে ভালোবাসতে হবে, নবীকে অন্তরে বসাইতে হবে। নবীর যদি যদি কবরে যেতে পারেন, কবর শান্তির কবর হবে, কবর শান্তির কবর হবে, কবর জান্নাতের বাগান হবে। নবীরে রাজি করে যদি রাজি না করে যদি কবরে যান, ওয়াল্লাহি আল্লাহ ইজ্জতের কসম ওই কবর জাহান্নামের গর্ত হবে। নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। যেখানে সন্তান কাজে আসবে না, যেখানে পিতা কাজে আসবে না, যেখানে মাতা কাজে আসবে না, যেখানে ভাই কাজে আসবে না, যেখানে বোন কাজে আসবে না, যেখানে প্রতিবেশী কাজে আসবে না, যেখানে চেয়ারম্যান কাজে আসবে না, যেখানে এমপি কাজে আসবে না, যেখানে মন্ত্রী কাজে আসবে না, যেখানে স্পিকার কাজে আসবে না, যেখানে পুলিশ প্রধান কাজে আসবে না। এই জগতের নাম হলো কবরের জগৎ। কবরের জগৎ সবাই যখন রেখে চলে আসে, মুস্তাফা নবী ওই প্রেমিক উম্মতের কবরে চলে আসে। ডাক দিয়ে নবী বলে, উম্মত দুনিয়ায় থাকতে সব কিছু থেকে আমি নবীকে অন্তরে বসাইছো। তোমার ভাই তোমাকে একলা একলা 3.5 হাত মাটির কবরে রেখে তোমাকে চলে গেছে, তোমার বন্ধু চলে গেছে, তোমার পরিবার চলে গেছে। সবাই যখন চলে যায়, আমি নবী আমার প্রেমিকের কবরে চলে আসে। अरे कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना জোরে যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়া, উম্মতের মায়ায় একলো কাঁদেন নবী, একলো কাঁদেন নবী সোনার মদিনা। যে জন হবে না জোরে যে জন হবে দিনা সরাতুনিয়া। সেজন্য সন্ধ্যা বলেন দুপুর বলে আমাদেরকে সবসময় কবরের কথা ইয়াদ করতে হবে, কবরের কথা মনে করতে হবে। আমার নবী মুস্তাফা বলেছেন, এ উম্মত তোমার যখন দুনিয়ার জমিনে তাকাব্বুরি মনে আসবে, অহংকারী বাপ মনে আসবে, তুমি কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে কবরস্থান জিয়ারত করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সরকারে মুস্তাফার সামনে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে একটা সলিউশন নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ এই সলিউশনটা হলো আমার থেকে আমি যখন যাই নামাজে বসি, আল্লাহর যখন ইবাদত করি, নামাজ যখন আদায় করি, নবী ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি নামাজে পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি ফেলতে চাইলাম কিন্তু চোখের পানি আসতেছে না, নবী রে আমাকে একটা সলিউশন দেন না, আমার চোখের পানি কেমন করে বেশি বেশি বের হবে। মনে রাখবেন আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে বেশি বেশি ভালো লাগে। আর একটু জোরে বলেন, আল্লাহর বান্দার চোখের পানি
আল্লাহর কাছে বেশি বেশি ভালো লাগে। সেজন্য আল্লাহ চোখের পানি ফেলানোর জন্য কতগুলো উন্নত উন্নত দামি দামি বুজুর্গ আমাদেরকে সময় দিয়েছেন। একটা সময় দিয়েছেন জুমার রাত, আর কতগুলো সময় দিয়েছেন এই তো আগামী কালকে লাইলাতুল বারাতের রাতে। গভীর রাতে যখন চোখের পানি ফেলবেন, গুনাহ মাফ হইতে থাকবে, আমল লিখতে থাকবে, গুনাহ মাফ হইতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। এই নবীর উম্মতির দল বেশি বেশি চোখের পানি ফেলবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সলিউশন দেন, আমি কোন কথা মনে করলে, ইয়াদ করলে, আলোচনা করলে, জল্পনা করলে আমার থেকে চোখের পানি আসবে। আবার নবী বলেন, এ আয়েশা শুনো শুনো শুনো, তুমি যখন জায়নামাজে বসবে, নামাজ শেষ করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলেন, নবীর দরুদ ছাড়া দোয়া কবুল হয়? নবীর দরুদ ছাড়া দোয়া কবুল হয় না। আয়েশা, তুমি আমি নবীর উপরে দরুদ পড়ে তুমি মুরাকাবা করবে। মুরাকাবা শব্দের অর্থ হলো দূরের জিনিস কাছে এনে দেখার নাম হলো মুরাকাবা। সুবহানাল্লাহ বলেন। দূরের জিনিস কাছে এনে দেখা, দূরের জিনিস কাছে এনে ভাববেন, কল্পনা করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরাকাবার ভিতরে কি কল্পনা করব? আমার রাসূল পাক আম্মা জান আয়েশাকে শেখায়া দিচ্ছেন, এ আয়েশা, তুমি যখন মুরাকাবাতে বসবে, আমি নবীর উপরে দরুদ পড়ার পরে চোখ দুটো বন্ধ করে তুমি ওই অন্ধকার কবরের কথা মনে করবে, অন্ধকার কবরের কথা মনে করবে, অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সলিউশন দিয়েছেন। আসরের সময় মাগরিব আদায় করলেন, এশা আদায় করার পরে বড় বড় বুজুর্গরা মুরাকাবা করেন। এশারের পরে মুরাকাবা করেন। এমন আল্লাহর বড় বড় বুজুর্গ আছে, মুরাকাবাতে বসেছেন। এই মুরাকাবার ভিতরে দূরের জিনিস কাছে এনে দেখতেছেন। মানি হাজার নয় লক্ষ লক্ষ মাইল দূরে মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফ, এভাবে যখন মুরাকাবাতে দূরের জিনিস কাছে এনে দেখতেছেন, বুজুর্গগণ এশারের নামাজের পরে বেশি বেশি মুরাকাবা করতেন। আল্লাহর আউলে কারাম মুরাকাবা করতেছেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, রাতের পর রাত চলে যায়। কেন? মুরাকাবাতে দূরের জিনিস যখন কাছে এনে দেখে, আবার নবী কাছে চলে আসে। নবীর দিকে যখন তাকায়, এই দুনিয়ার কথা মনে হয় না, দুনিয়ার কোন দৌলতের কথা মনে হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে হায়াতুল নবী সলিউশন দিচ্ছেন, আয়েশা, এশারের নামাজের পরে তুমি মুরাকাবা করবে। আম্মা জান আয়েশা এশারের নামাজের পরে জায়নামাজে বসে চোখ দুটো বন্ধ করে নবী পাকের কথা মোতাবেক কবরের দিকে যখন মুরাকাবা করলেন, এমন ভাবে আল্লাহ এই কবরের আযাবগুলা এমন ভাবে পর্যবেক্ষণ করালেন। আল্লাহর নবী প্রতিদিন কবরের আযাবের বর্ণনা দেয়, কবরের আযাবের কথা বলে। এই নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই কবরের আযাবের বর্ণনা এখন থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে জান্নাতি সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন। বলে জান্নাতি সাহাবায়ে কেরামের কাছে কবরের আযাব হবে না, কিয়ামত পর্যন্ত এটা দলিল রেখে গেছেন। আমরা যেন কবরের আযাবের কথা মনে করে আল্লাহর ভয় অন্তর জাগ্রত করতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুরাকাবায় বসলেন, এই কবরের কথা যখন মনে হলো, কান্তি 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
তাআলা আনহার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তে আম্মা জান আয়েশা জমিনে ডলে পড়ে গেল খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে মুস্তাফা নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, ও নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা জমিনে পড়ে গিয়েছেন। ও জ্ঞান নাই, হুঁশ নাই, নবী আপনি একটু আসুন না। আমার নবী আম্মা জান আয়েশার কাছে দৌড়ে চলে আসলেন। এই নবীর উম্মতির দল, আমার নবীর বিবিগণ, আমাদের জন্য উম্মাহাতুল মুমিনিন, এদেরকে ইজ্জত দিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে। আমাদের দেশে ডিজিটাল তথ্যর কারকরা বলে খাদিজাতুল কুবরাকে ইনটেক না বলে, নাউজুবিল্লাহ, কি বলা যাবে না? খাদিজাতুল কুবরাকে 3 তালাক কেচে বলে। আরে মুখের মধ্যে দাড়িও রেখেছো, মাথার মধ্যে পাগড়িও দাও, টুপিও দাও, নবীর লেবাসের জুব্বা পরো। আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন, এই দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, যত ঈমানদার আসবে, যত নবীর প্রেমিক আসবে, যত নবীর গোলাম আসবে, তাদের জন্য মা, তাদেরকে আমাদের দেশে ডিজিটাল তাফসীর কারকরা ইনটেক না বলে নসিহত দেয়। এ নবীর উম্মতের দল, আম্মা জান খাদিজাতুল কুবরার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। এই নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আবার নবী হাতের মধ্যে পানি নিলেন, মুখ মুবারকের মধ্যে যখন ছিটায়া দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওমাওকে রেখে দিয়ে আবার নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন সলিউশন আপনি আমাকে দিয়েছেন? আজকে তো এমনি কান্না চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীরে, আমি যখন কবরের দিকে যখন মুরাকাবা করলাম, এমন দৃশ্যগুলো আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের সামনে চলে আসলো। নবীরে, ও নবী, এই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? নবীরে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? নবীরে, আপনার থেকে আমার সাথে একটা এরাদা করতে হবে। নবীরে, দুনিয়ার নিয়ম হচ্ছে কবরস্থানে দাফন করার পরে সবাই এক এক করে চলে আসে। নবীরে, আপনি আমার কবরের পার থেকে আপনি আসতে পারবেন না। নবী, আপনার রুমাল মুবারকটা আমাকে দেন না। আপনার রুমাল মুবারক, আমার নবীর রুমাল মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা টান দিয়ে নিয়ে নিলেন, বুকে লাগালেন, ছুঁকে লাগালেন, মুখে লাগালেন, মাথায় লাগালেন, বারবার চুমকাচ্ছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবীরি, ও হায়াতুন নবী, আমাকে যখন কবরস্থানে আপনি যখন নিজ হাতে দাফন করবে, আমাকে আপনার সেই নূরানি নবতী রহমতের রুমাল মুবারকটাও সঙ্গে দিবেন। আল্লাহু আকবার। মারহাবা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইনার এরাদা কবুল করলেন, ওয়াদা মেনে নিলেন। কিছুদিন পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা মুবারক হলো। যখন উনাকে যখন রওজা শরীফে দাফন করলো, আমার নবী নূরানি সে চাদর মুবারকটা দান করলেন। এবং সবাই যখন চলে যায়, আমার নবী আম্মা জান আয়েশার রওজা কবর শরীফের পাশে দাঁড়ায়া থাকে। আর একটু জোরে বলেন, আমার নবী দাঁড়ায় থাকে। আমাদের দেশের যুবক
স্বামী স্ত্রী এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। নবী দাঁড়ায় ছিলেন কেন? আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা আমাদের দেশে স্বামী জানে না স্ত্রীকে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রী জানে না স্বামীকে কেমন ব্যবহার করতে হবে। স্বামীর থেকে স্ত্রীর প্রতি কোনো স্নেহ নাই, শ্রদ্ধা নাই। স্ত্রীর থেকেও স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা নাই, স্নেহ নাই। আছে না নাই? আর একটু জোরে বলেন। এই শ্রদ্ধা উঠে গেছে, শ্রদ্ধা বিলুপ্ত হয়ে গেছে। কি কেন উঠে গেছে? সূত্র একটা আছে। কারণ হলো সমাজে সমাজে কিস্তি, সমাজে সমাজে কিস্তি। আছে না নাই? সমাজে সমাজে কিস্তি। এই কিস্তির টাকা নেওয়ার জন্য পুরুষে সাইন দিলে হবে না, পুরুষের সাইন দিলে হবে না। এই কিস্তির টাকা নেওয়ার জন্য মহিলার থেকে সাইন দিতে হবে। এবার কিস্তি যখন নিলেন, টাকা দিতে পারে না, স্বামী স্ত্রী লেগে যায়। স্বামীর থেকে স্ত্রীর থেকে স্বামীর প্রতি শ্রদ্ধা উঠে যায়, স্বামীর থেকে স্ত্রীর প্রতি শ্রদ্ধা উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলা বর্জন করতে হবে, এগুলা বর্জন করতে হবে। এগুলা যতদিন পর্যন্ত আমরা বর্জন করব না, আল্লাহর কসম সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। সমাজে আল্লাহ ওয়ালা পয়দা হবে না। সমাজে গৌসে মুখতারের মতো আল্লাহর ওলি আসবে না। খাজা গরিব নওয়াজের মতো আদর্শবান আল্লাহর ওলি আসবে না। গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো আল্লাহর ওলি আসবে না। শাইন শাহ সিরকুটের মতো আদর্শবান আল্লাহর ওলি আসবে না। হারাম বর্জন করতে হবে, হালাল ভোগ করতে হবে। আমার নবী সরকারে মুস্তাফা এইভাবে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূলদেরকে কবরের এলান দিতেন, কবরের আযাবের বর্ণনা দিতেন। আল্লাহর নবী সরকারে মুস্তাফা যখন কবরের আযাবের কথা বলতেন, সমস্ত সাহাবায়ে কেরাম অনেকে কাঁদতে 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 মসজিদে নববীতে বেহুশ হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। আমার নবীর একজন আদরের সাহাবী হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, এই আল্লাহর নবী জান্নাতি সাহাবী কবরস্থানের পাশে দাঁড়িয়ে 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 হু 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 করে কান্না করতেন। হযরত উসমান গনি যুন্নুরাইনের সঙ্গীরা বলে, হুজুর আপনি কবরস্থান দেখলে এত বেশি কাঁদেন কেন? এই নবীর উম্মতের দল শিক্ষা নাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকার কবরের আযাব হয়েছে, এটা নয়। কবরের আযাব উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছে, উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তো জান্নাতি, আম্মা জান খাদিজাতুল কুবরা তো জান্নাতি, হযরত আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা সিদ্দিক আকবর তো জান্নাতি, ফারুক আজম তো জান্নাতি, উসমান গনি যুন্নুরাইন তো জান্নাতি। হর সাহাবী ও নবী জান্নাতি জান্নাতি জান্নাতি, আমির মুআবিয়া জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। তো কবরের আযাবের কথা শুনে আরে কাঁদে কেন? আরে কিয়ামত পর্যন্ত নবীর প্রেমিকদের কাছে বেঁচে দিয়ে যায়। আরে দুনিয়া নিয়ে পাগল হও না, আরে দুনিয়া নিয়ে বেগল হও না, দুনিয়া নিয়ে মতওয়ারা হও না। এই দুনিয়া তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার বিল্ডিং তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার টাকা তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না। সবকিছু তোমার সাথে যাবে, তিনটা জিনিস তোমার সাথে কবরের পাট পর্যন্ত যাবে। একটা যাবে আওলাদেরা, কেউ কাঁদবে কেউ হাসবে, কেউ বলবে মারা গেছে ভালো হয়েছে, কেউ বলবে এমন ভাবে উনি চলে গিয়েছেন হয়তো বাবা হারা হয়ে গেলাম, এভাবে কাঁদবে। আর তোমার সাথে তোমার ব্যাংকে রাখা ব্যাংক ব্যালেন্স গুলা তোমার সঙ্গে সঙ্গে যাবে 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 যাবে। এই কবরে যখন মাটি দেওয়া হবে, মাটির নিচে যখন সাটারি দেওয়া হবে, যখন মানুষেরা প্রতিবেশীরা যখন এক এক করে যখন মাটিকে পানির সাথে মিশিয়ে যখন খামি বানিয়ে বানিয়ে ওই কবরের ওই সাটারির উপরে যখন ছিদ্র করা যখন বন্ধ করে দিবে, আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার যখন হয়ে গেল, যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের জন্য পরিশ্রম করলাম, যাদের জন্য এত মিথ্যা কথা বললাম, এই সন্তানগুলা আমাদেরকে কবরস্থানের উপরে মাটি দিয়ে চলে আসবে, ব্যাংক ব্যালেন্স চলে আসবে, বিল্ডিং চলে আসবে, দুনিয়ার সম্পদগুলো চলে আসবে। দুনিয়ার জমি থাকার সময় একটা জিনিস যদি করে থাকতে পারেন, এটা হলো আমল, আহসানু আমালা,
উত্তম আমল নেক কাজ, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আউলিয়া ইকরামের ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেম, আউলিয়া ইকরামের মহব্বত, হায়াতুন নবীর মহব্বত, জিন্দা নবীর মহব্বত, এই সব কিছু আমলে সালেহা হয়ে যাবে। সবাই তোমাকে ফেলে চলে আসবে, সন্তান চলে আসবে, প্রতিবেশী চলে আসবে, আপন আপন প্রতিবেশী বন্ধুরা চলে আসবে, সবাই চলে আসবে। ব্যবসায় কাজে ব্যবসায় চলে যাবে, বন্ধু যাবে ব্যবসা করতে, সন্তান যাবে ইউনিভার্সিটি স্কুলে, হায় হায় ব্যাংক ব্যালেন্সের জায়গায় থেকে যাবে। 1 লাখ মাটির ওই কবরস্থানে আমাদেরকে দাফন করে যখন দিয়ে দেওয়া হবে, এই নবীর উম্মতের দল শিক্ষা দাও, বুঝা না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কেন কবর দেখে দেখে কান্না করতেন। আমাদেরকে মেসেজগুলো দিয়ে গেছেন, আমাদেরকেও মেসেজগুলো গ্রহণ করতে হবে। এই দুনিয়া কারো জন্য চিরদিনের নয়, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারবে না, কবরস্থানে চলে যেতে হবে। আখিরাতের প্রথম সেক্টর, ওই সেক্টরের সামনে 2 জন ডিউটিদার ফেরেশতা, এদের সামনে গিয়ে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলোও দিতে হবে। যদি দিতে না পারি আযাবের সম্মুখীন হতে হবে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর ওই 2 জন ডিউটিদার আল্লাহর মালায়েকা মুনকারকে যখন প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি তাহলে শান্তির কবর হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। মারহাবা। এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, এইটা পানির মতো পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া হবে, চলে যেতে হবে, আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন আখিরাতের প্রথম সেক্টর, যেটার নাম কবর। এই কবরে শুধু কাজে আসবে আমল, কাজে আসবে নেক আমল, কাজে আসবে আল্লাহর নবী সরকারে মুস্তাফার প্রেম ভালোবাসা। এগুলা যদি থাকে তাহলে কবরস্থানের বড় সম্বল হবে আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই কবরস্থানে যাওয়ার আগে আগে মুস্তাফা নবীকে বিনা দলিলে ভালোবাসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের সম্বল জোগাড় করার জন্য আমাদেরকে একটা জায়গায় যাওয়ার জন্য বলেছেন, একটা পথে থাকার জন্য বলেছেন। আমার একটা বিষয়ের ভিতরে আর একটা বিষয় হলো আল্লাহর আউলিয়া কেরাম আকরামের সান্নিধ্যে থাকার গুরুত্ব। এই আল্লাহর আখিরাতের প্রথম সেক্টর কবর, এই কবর সেক্টরে যাওয়ার আগে সম্বল হিসাবে নেওয়ার জন্য, এই কবরের সম্বল জোগাড় করার জন্য একটা পথ আমাদের থেকে অনুসন্ধান করতে হবে, একটা পথের উপরে জীবন কাটাইতে হবে, একটা গাইডলাইন অনুসরণ করতে হবে। এই গাইডলাইনটা হলো ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহর রজ্জুকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রজ্জুবাণী বুঝিয়েছেন আহলে বাইত রাসূল তথা আল্লাহর আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই আল্লাহর আউলিয়া কেরাম ইনাদের কাছে যাবেন, ইনাদের পথে চলবেন, ইনাদের মত মানবেন। ইনাদের কাছে গেলে ইনারা আপনাকে এই যে আমলে সালেহা, আপনারা কবরের সম্বল জোগাড় কিভাবে করবেন, গাইডলাইন আপনাদেরকে বেঁধে দিবে। কিভাবে তাহাজ্জুদ আদায় করবেন, গাইডলাইন বেঁধে দিবে। কিভাবে গভীর রাতে পশু পাখি ঘুমিয়ে গেলে মুরাকাবার জায়নামাজে কিভাবে বসবে, এভাবে আপনাকে যখন শিখায়া দিবে। আল্লাহর রব্বুল আলামিনের প্রেমের সাগরে কিভাবে ডুব দিবেন, মুস্তাফার প্রেমের সাগরে কিভাবে ডুব দিবেন, এটা যখন আল্লাহর বড় বড় বুজুর্গে কেরাম যখন শিক্ষা দিবে, আপনারা এই শিক্ষা যখন নিবেন, এই কবরের সম্বল জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীর উম্মতের দল, আমরা ইউনিভার্সিটিতে যাই,
ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটি কিছু নলেজ আছে, জ্ঞান আছে, এটা ইউনিভার্সিটির ভিতরে সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা স্কুলে যাই, স্কুলে একটা জ্ঞান আছে, একটা সীমাবদ্ধতার ভিতরে জ্ঞান আছে। স্কুলের ছাত্র স্টুডেন্টরা ইউনিভার্সিটির যে বইপত্র আছে সেগুলা বুঝবে না, আর ইউনিভার্সিটি যেগুলো ছাত্র আছে স্টুডেন্ট আছে সেগুলা বিসিএস এর বই বুঝবে না। তেমনি ভাবে ওই বিদ্যালয়গুলার এক একটা সীমানা আছে, থিওরি আছে। আল্লাহর বুজুর্গগণের এমন এমন রূহানিয়তের বিদ্যালয় আছে যেগুলোতে আপনি যাবেন, আপনি বসবেন, এখানে টেবিল নাই, টুল নাই, কলম নাই, খাতা নাই, কিছু নাই। এখানে লেখাপড়া এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, এই লেখাপড়া শিক্ষা দেওয়া হয় সিনা শিক্ষা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহর কোরআনুল কারীমে আমাদের জন্য আয়াতে কারিমা জারি করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারের দলেরা আমারে ভয় কর, আমারে ভয় কর। তার মানে আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করতে বলেছেন। তো ঈমানদার কারা? ঈমানদার হলো যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা। একদল আছে শুধু আল্লাহওয়ালা হতে চায়, নবীওয়ালা হতে চায় না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন এরা ঈমানদার নয়। যাদের ভিতরে আল্লাহওয়ালাও নবীওয়ালাও তারাই হলো ঈমানদার। আর একটু জোরে বলেন। যারা আল্লাহওয়ালাও নবীওয়ালাও তারা হলো ঈমানদার, তারা হলো মুমিন। এই মুমিনদের জন্য আল্লাহ বলেন, এই ঈমানদারের দলেরা আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পথে তোর জীবনটা কাটায়া দে, সত্যবাদীদের দর্শনের উপর তোর জীবনটা কাটায়া দে, সুফিবাদীদের আদর্শের উপরে তোর জীবনটা কাটিয়ে দে বন্ধু। এটাই হবে সত্যবাদীদের পথ। এই সত্যবাদীদের পথে যখন আপনি থাকবেন, জীবন অতিবাহিত করবেন, সময় অতিবাহিত করবেন, মাস অতিবাহিত করবেন, বছর অতিবাহিত করবেন, রাত অতিবাহিত করবেন, যখন আপনার জীবনটা সত্যবাদীদের পথের উপরে থাকবে, আপনার থেকে ওই কবরের সম্বল আমালা সালেহা আস্তে আস্তে জোগাড় হইতে থাকবে। আপনি নামাজি হচ্ছেন, আপনি রোজাদার হবেন, আপনি তাকওয়াবান হবেন, আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি তাহাজ্জুদ গুজারে হবেন, আপনি নফল রোজা আদায়কারী হবেন। এই নবীর উম্মতের দল, এই উম্মতের দলেরা আমলে সালেহা অর্জন করার জন্য, আখিরাতের প্রথম সেক্টর কবরের সম্বল জোগাড় করার জন্য ওই পথে আমাদের থেকে চলতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে প্রথম নাম্বার সূরা, এই সূরার নাম সূরাতুশ শিফা, এই আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। এই সূরাতুশ শিফা, এই সূরার নাম সূরাতুদ দুআ। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর উম্মতের দল সূরা ফাতিহা শরীফের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ওই পথে অনুসন্ধান কর। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহ অসংখ্য নিয়ামত ঢেলে দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। এই নিয়ামতটা হলো ওই নিয়ামত প্রাপ্ত দল। কোন দল? এই নিয়ামত প্রাপ্ত দলটা হলো হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসমানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, হিন্দুল ওয়ালি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের দল, হযরত বাহাউদ্দিন নকশবন্দি আল ফারুকি দল, হযরত বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী দল, হযরত মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি ফারুক আলাইহি রহমাত দল, শাইখ সরব শাইখ সিরকুটের দল, হুজুর গাউসুল আজম মজবন্দারির দল। ওই দলে যখন যাবে, ওই মজলিসে যখন বসবে, ওনাদের সামনে যখন যাবে, এই বিদ্যা
বিদ্যালয়ে যখন ভর্তি হবে, এটা দুনিয়ার ইউনিভার্সিটির বিদ্যালয়ের মতো নয়, এটা দুনিয়ার কলেজের মতো নয়, এটা দুনিয়ার হাই স্কুলের মতো নয়। এই দুনিয়ার হাই স্কুলের জ্ঞান সীমাবদ্ধ আছে, দুনিয়ার কলেজের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, ইউনিভার্সিটির জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এই নবীর উম্মতের দল আল্লাহর ওয়ালির সিনাবু সিনা যখন গিয়ে বসবেন, এটা এমন জ্ঞান যে জ্ঞান অর্জন করার জন্য কলম লাগবে না, খাতা লাগবে না, চেয়ার লাগবে না, টেবিল লাগবে না। এই জ্ঞান সিনাবু সিনা হয়ে যাবে, যেটা পেয়েছেন হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা। সিনাবু সিনা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন। কার থেকে অর্জন করেছেন জানেননি? আল্লাহর মুহাক্কিক ওলি, আল্লাহর মুহাক্কিক ওলি আওলাদে রাসূল হযরতে শামসুত তাবরিজ আলাইহি রাহমা নূরানি বেলায়েতের সিনা থেকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রোম শহরের মধ্যে সমস্ত আলেমের কাছে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা এখনো শামসুত তাবরিজের দরবারে যায় নাই, এখনো শামসুত তাবরিজের সে সিনবো সিনা ইলম অর্জন এখনো করেন নাই, সুফিদের দর্শনের উপরে বসেন নাই। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, ইজমার ইলম, কিয়াসের ইলম, বালাগাতের ইলম, মান্তিকের ইলম, সমস্ত ইলমগুলা আল্লামা জালালউদ্দিন রুমি অর্জন করেছেন। এটা হলো কোরআনের ইলম অর্জন করেছেন। কোরআনের ইলম একটা, আধ্যাত্মিক ইলম একটা। সুবহানাল্লাহ বলেন না? আধ্যাত্মিক ইলম, এই আধ্যাত্মিক ইলম অর্জন করার জন্য আমাদেরকে আধ্যাত্মিক মহাবিদ্যালয়ের হেডমাস্টার যারা হচ্ছেন বেলায়েতির, সেই বিদ্যালয়ের হেডমাস্টার, ওনাদের কাছে যেতে হবে। ওনারা এই বিদ্যালয়ের হেডমাস্টার, ওনারাই এই শিক্ষা দিতে পারেন। আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আল্লাহর নবীর হাদিসের উপরে যথেষ্ট জ্ঞান ছিলেন, ইসমার উপরে জ্ঞান ছিলেন। এখনো শামসুত তাবরিজের দরবারে যাওয়া হয় নাই। রোম শহরের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা একদিন মসজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার জমিনে যত ইলম আছে সমস্ত ইলম আমি জালালউদ্দিন রুমি খেয়ে ফেলেছি, চোঁচাগুলা শুধু জমিনে ছেড়ে দিয়েছি। এই কথাগুলা অন্যান্য আলেমরা মানতে পারে না। অন্যান্য আলেমরা বলে তেমন কিভাবে হয়, আমরাও তো কোরআনের ইলম অর্জন করেছি। আল্লামা জালালউদ্দিন রুমি এত কি ইলম অর্জন করেছে, আমরা তো মানব না। আল্লামা জালালউদ্দিন রুমি এটা ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত আলেমদের কানে কানে চলে গেল। সমস্ত আলেমেরা অনেকে মানে না, দ্বিমত পোষণ হয়ে গেছে। এরকম আছে না নাই? দ্বিমত পোষণ হয়ে গেছে। যে জায়গাতে দ্বিমত পোষণ হবে সেই জায়গাতে একটা হট্টগোল লেগে যাবে, ফিতনা লেগে যাবে, মারামারি লেগে যাবে, বাড়াবাড়ি লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই মকবুল আল্লাহর ওয়ালি হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি মসনবী শরীফের মুসান্নিফ, সুবহানাল্লাহ বলেন না? আল্লামা জালালউদ্দিন রুমি এই ঘোষণা যখন দিলেন, রোম শহরের রন্ধ্রে পৌঁছে গেল। ইনি বলি সমস্ত ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, সমস্ত ইলম নাকি ইনি অর্জন করে ফেলেছেন। হায় হায়, কিছু আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত দরবারে গেল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি সমস্ত ইলমগুলো অর্জন করেছেন। আপনি দুনিয়াতে যত কিতাব আছে সমস্ত কিতাবের ইলম নাকি আপনি অর্জন করেছেন, তা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর সেই মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা বলে, এ আলেম সমাজ শুনো, যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে একত্রিত করো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিতাব, হাদিসের কিতাব, সমস্ত কিতাবগুলোকে একত্রিত করলেন, ফিকহের কিতাব একত্রিত করলেন, সমস্ত কিতাবগুলোকে একত্রিত করলেন। আউলিয়া কিরামের সান্নিধ্যে যাওয়া আমাদের জন্য কত জরুরত, কত দরকারি। আউলিয়া কিরামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কত দরকারি।
দরকারি। আরে দরকারি তো তাদের জন্য যারা আল্লাহর আউলিয়া কেরামের এই বিশ্ববিদ্যালয়কে, যারা বেলায়েতের বিশ্ববিদ্যালয় মানে, যারা মানে এরা পায়, যারা মানে না এরা পায় না। কথা বলেন ঠিক কিনা? যারা বুঝে না এদেরকে জোর করে বুঝাইতে পারে না, যারা চিনে না এদেরকে জোর করে চিনাইতে পারে না। আজকে চিনেছেন অনেকে, চিনে না চিনার ভান ধরেছেন। এই না চিনার ভান ধরে হযরতে বাবা শাহ ফরানের মাজারে হামলা করার দুঃসাহস দেখায়, বাবা শাহ ফরানের মাজারে হামলা করার দুঃসাহস দেখায়। এই নবীর উম্মতের দল, এই চট্টগ্রামের অন্তর্গত পটিয়াবাসী মিডিয়ার মাধ্যমে আমি তাম বাংলা তথা চট্টগ্রামের জমিন, এই চট্টগ্রামের জমিনে প্রতিটা মুসলমানের কাছে কাছে মেসেজ দিতে চায়, এই জমিনে নামাজি বলা ছিল না, নামাজি বলা বানিয়েছেন আল্লাহর ওই সুফি কেরামগণ, আল্লাহর আউলিয়া কেরামগণ। এই চট্টগ্রামের জমিনে নামাজি বলা বানিয়েছেন আল্লামা বদরউদ্দিন বদর আউলিয়া আলাইহি রহমা। চট্টগ্রামের জমিনে ইসলামের বাতি জ্বালিয়েছেন হযরত খাজা মুহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, হযরত খাজা গরিবুল্লাহ শাহ, হযরত মোল্লা মিসকিন শাহ, হযরত খাজা বদনা শাহ, হুজুর গৌসুল আজম মজবান্ডারি, হযরত শাহ মখদুম রুফুস আলাইহি রহমা, হযরত আমানতুলি আলাইহি রহমা, হযরত বখতিয়ার মাহি সরওয়ার, হযরত খাজা বাবা ফরিদ ফুলে আলাইহি রহমা। এই চট্টগ্রামের জমিনে আলেম তথা নবীর প্রেমের বীজ বপন করে দিয়েছেন শাইখ শাইখ সিরকুটের বাগান, নুখের কিস্তি জামিয়া 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 জামিয়া। যে জায়গায় গেলে হৃদয় শান্তি হয়, হৃদয় প্রশান্তি আসে। আরে কেন আসে? যারা যায় এরা পায়, যারা যায় না, যারা মানে না এরা পায় না। আমরা যদি গিয়ে সেই জায়গাতে যদি প্রশান্তি পাই, বন্ধু তোর কেন জ্বলে, জ্বলে কেন তোর কেন জ্বলে? ওই জায়গাতে যদি আমরা গিয়ে প্রশান্তি পাই, তোর কেন জ্বলে রে বন্ধু জ্বলে? আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে যদি অন্তরে প্রশান্তি পাই, তোর কেন জ্বলে? আরে প্রশান্তি পাই তো আমরা, মজা পাই তো আমরা, মধু খাই তো আমরা। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শাফরনের মাজারে হামলা করো, আল্লাহর ইজ্জতের কসম। আরে হামলা করে উপরের ইট কঙ্করওয়ালা টাইলস ভাঙতে পারবি, একবার শাহজালালের মাজার ভেঙে দে। 800 বছর আগের আল্লাহর ওয়ালি, এই 800 বছর আগে যেমন ছিল, এখনো রওজা পাকে আল্লাহ তেমন রেখেছে। আল্লাহু আকবার। তোলে মানে আর দোলে মানে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মানো না, আমরা তোমাদেরকে জোর করে মানাইতে চাই না। মানো না যেহেতু তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা যেহেতু মানি আমরা আমাদেরটা নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? গালি দেওয়ার দরকার না, জোর করারও দরকার নাই। ইসলাম ধর্ম জোর করে কোনো কিছু শিখায় না, জোর করে কোনো কিছু শেখায় না। ইসলাম ধর্মের নাম, ইসলাম ধর্মের আদর্শ, এই আদর্শের ভিতরে হচ্ছে প্রেমের আদর্শ। ইসলাম ধর্মের ভিতরে শুধু আছে মানবতা, শুধু আছে ভ্রাতৃত্ববোধ, শুধু আছে প্রেম আর মোহাব্বত, ভালোবাসা ভালোবাসা। এ নবীর উম্মতের দল খুব মনোযোগ দিবেন, এদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সান্নিধ্যে, আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির কাছে কেন যাওয়া আমাদের দরকার? রোম শহরের ভিতরে তোলপাড় লেগে গেল, তোলপাড় লেগে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, সমস্ত কিতাবগুলো একত্রিত করো। সমস্ত কিতাবগুলো যখন একত্রিত করা হলো, বিশাল মজলিস ডাকা হলো। জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, অন্তরের ভিতরে তো আল্লাহর দেওয়া শক্তি একটা আছে। আল্লাহর দেওয়া শক্তি যাদের ভিতরে আছে, তাদের কাছে কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, চিন্তা নাই। এই নবীর উম্মতের দল আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা ওই মজলিসে গেল। ওই মজলিসে যখন কিতাবগুলো রাখা হলো, একটা দুটো নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রাখা হলো।
আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা এখনো আল্লাহর ওলির কাছে যায় না, দুনিয়ার কিতাবের ইলম অর্জন করেছে মাত্র। এই নবীর উম্মতেরা খুব মনোযোগ দিবেন। আল্লাহ এই মুহাক্কিক আলেমে দ্বীন জালালউদ্দিন রুমি দৌড় দিয়ে কিতাবের উপরে উঠে গেল। সবাই তো অবাক হয়ে গেল, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি কিতাবের উপর কেন উঠে গেলেন? কিতাবের উপরে কেন উঠে গেলেন? আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা আমার এই মজলিসবাসীরা শুনো শুনো, তোমরা কিতাবের উপরে কিতাব লিখেছো, কিতাবের উপরে কিতাব লিখেছো, একটার উপরে একটা লিখেছো, একটার উপরে একটা রেখেছো, তাতে অসুবিধা হয় নাই। আমি জালালউদ্দিন রুমি, আমিও একটা কিতাব, আমিও কিতাবের উপরে কিতাব বসলে যেমন অসুবিধা না, আমি যদি কিতাবের উপর বসি তাতে কি অসুবিধা? আর একটু জোরে বলেন না। সবাই আরো তাজ্জুব হয়ে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা কিতাব থেকে নেমে গেলেন। আদবের সহিত, এটা একটা আদবের মামলা, এটা একটা বুঝার বেশ কম, এখানে বুঝতে হবে, এখানে একটা আদবের মামলা, আদবের ফয়সালা এখানে একটা আসতেছে। আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা কিতাব থেকে নেমে নিচে বসে গেলেন। আলেমদেরকে বললেন, কিতাব নাও, তোমরা নাও, তোমরা কুলে কুলে প্রতিটা পৃষ্ঠা আমাকে প্রশ্ন করো, আমি প্রতিটা পৃষ্ঠার এই উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। খুললে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমার কাছে খুলে খুলে যখন প্রশ্ন করে, যেটা থেকে খুলে প্রশ্ন করা হয়, আল্লাহর সেই মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি ওই প্রতিটা কিতাবের সেই ইবারত থেকে সমস্ত উত্তরগুলা দিয়ে দিচ্ছেন, সমস্ত উত্তরগুলা দিয়ে দিচ্ছেন। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, হাজার হাজার কিতাব থেকে এক এক করে যখন সমস্ত উত্তরগুলো যখন দিয়ে দিলেন, কিতাব আর নাই, সমস্ত কিতাবগুলোর সমস্ত উত্তর আল্লামা জালালউদ্দিন রুমি দিয়ে দিলেন। সবাই ওনাকে রোম সম্রাট, রোম শহরের শের হিসাবে উপাধি দিলেন, শের হিসাবে উপাধি দিলেন। সমস্তরা আলেমরা ওনার কদমের মধ্যে লুটে পড়লেন। হুজুর, হুজুর, আপনি সত্য বলেছেন, সমস্ত জ্ঞান সেই মগজগুলো আপনি খেয়ে ফেলেছেন। সুবহান। আর একটু জোরে বলেন না। হায় হায়, আল্লাহ সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা কিতাবের ভিতরে লেখে এই মজলিস থেকে যখন বাড়ি চলে যাচ্ছিলেন, যাইতে 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 পথের মধ্যে যখন রওনা হলেন, পিছন থেকে একটা অন্য রকমের মানুষ দেখা যায়। চুলগুলা এত সুন্দর নয়, এলোমেলো চুল দেখা যায়, পোশাক এত দামি নয়, ছিঁড়া পাঠা পোশাক দেখা যায়, অন্য মানুষের মতো এত পরিষ্কার চেহারা নয়, দাড়ি উঠেছেন, ওইখানে মুছ উঠে গেছেন, লম্বা লম্বা দাড়ি উঠেছেন, কিতাবের ভাষায় বেহেলো, পাগলের বেশের মতো, পাগলের মতো। আল্লামা জালালউদ্দিন রুমি অনেকক্ষণ ওনাকে কাজ কেটে, ওনাকে কেটে কেটে চলে যেতে চাইলেন। ওনাকে কেটে কেটে যখন চলে যেতে চায়, ওই পাগল ওনার পিছন ছাড়ে না। এক রাস্তা যখন অন্য রাস্তা যখন পরিবর্তন করে, ওই পাগল রাস্তা ছাড়ে না, আরেক রাস্তাতে যায়, ওই পাগল ওই রাস্তাতেও চলে যায়। শেষ পক্ষে পিছনে ফিরে প্রশ্ন করলেন, এই আল্লাহর বান্দা, তুমি কে? তুমি কেন আমার পিছনে নিয়েছো? তোমার পরিচয় কি? ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি বলে দিলেন, আমি কে পরিচয় হবে আরো পরে, তুমি সামনে চলতে থাকো। বলে কোথায় যাব? বলে তুমি যেখানে যাও আমি সেখানে যাব, তোমার পিছনে পিছনে আমি চলতে থাকবো। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা যাইতে 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 আপন বাড়িতে চলে গেলেন। আপন বাড়িতে যখন চলে গেলেন, আপন বাড়িতে বিশাল বড় লাইব্রেরি আছে, বিশাল বড় লাইব্রেরি আছে, যেখানে ইনি কিতাব রিসার্চ করতেন। এই লাইব্রেরির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি ঢুকে গেলেন। আর একটু জোরে বলেন। আপনাদের কষ্ট লাগেনি কোনো? খারাপ লাগেনি কোনো? একটু বসার ব্যবস্থা করে দেন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া একটু এই যে খালি আছে তো, চেয়ারগুলো খালি আছে, একটু সামনে আসেন না, বসেন বসেন। কি ভাই কষ্ট দিচ্ছি আপনাদের?
তো সামনে আজ না বড় গায়ে সিটিংয়ে ফটো একবারে ডরানো কি আছে এটা বুম টুম নাই শূন্য হলো তুন বুম নাই শূন্য হলো তুন তরবারি নাই শূন্য হলো তুন লুয়া নাই শূন্য হলো তুন ফেরাং নাই শূন্য হলো তুন ককটেল নাই ঠিক না বেটি আর কানে জোর হ সুন্নিদের কাছে কোন তরবারি আছে সুন্নিরা মারামারিতে বিশ্বাসী সুন্নিরা উগ্রবাদীতে বিশ্বাসী সুন্নিরা বোমাবাজিতে বিশ্বাসী সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা প্রেম করতে বিশ্বাসী সুন্নিরা প্রেমের মজা নিতে বিশ্বাসী সুন্নিরা বিনা দলিলে মুস্তাফা নবীকে ভালোবাসতে বিশ্বাসী আর একটু জোরে বলেন এগুলো সুন্নিদের মাহফিল কথা বলেন ঠিক কিনা একটু সামনে আসেন এই যে খালি আছে তো বাজে ই থনো জিনবুত আছে না আয় আবার ইন দূরই ই তাইলে আর হ এখন মারিয়ার উড়ে ফেলিম সব ইন উরফিসো দি আবার আয় অন্তরে বালামত কাদুর শই বরং সালাতুনিয়া আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা আপন হুজরা মুবারক তো লাইব্রেরিতে ঢুকে গেলাম লাইব্রেরিতে যাওয়ার পরে দরজার মধ্যে ওই আল্লাহর ওলি আল্লাহর পাগল দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা বলে হে তো এক মুসিবত এই পাগল তো আমাকে ছেড়ে যায় না এত বলে পাগল চলে যাও না পাগল যায় না চলে যাও পাগল যায় না মুস্কি হাসে সুবহানাল্লাহ বলেন না আর নবীর উম্মতির দল এই পাগল আমাদের দেশে কিছু পাগল আছে এই পাগলদেরকে আমাদের দেশে অনেকে লাঞ্ছনা দেয় আমাকে অপবাদ দেয় এই ইনাদেরকে প্রহার করে মারে আমরা যখন পাগলকে যখন সেবা করি আমাদের দেশে কিছু আমাদেরকে পাগল পূজারি বলে মাজার পূজারি বলে এই নবীর উম্মতির দল এমন কিছু দুনিয়ার জমিনে পাগল আছে যাদের সাথে বন্ধুত্ব হলো মালিকের সাথে সুবহানাল্লাহ বলেন না যাদের সাথে বন্ধুত্ব হলো মালিকের সাথে যাদের সাথে প্রেম হলো মালিকের সাথে শুধু পাগল আমাদের দেশে নয় আমাদের যুগে নয় মুসা আলাইহিস সালাতু সালামের যুগের একটা ঘটনা মুসা আলাইহিস সালাতু সালামের যুগে এক পাগল গাছের নিচে বসে ওই পাগল চুলের টিং নাই পোশাকের টিং নাই খানার টিং নাই পিনার টিক নাই গাছের নিচে বসে বলে আল্লাহ তোরে যদি পাইতাম তোরে আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর দামি পোশাক পরাইতাম আল্লাহ তোরে যদি পাইতাম তোর দাড়িগুলা আশ্রয় দিতাম আল্লাহ তোরে যদি পাইতাম চুলগুলা আশ্রয় দিতাম এটা পাগলের ভাষা আল্লাহ তো নিরাকার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ লা ইদ্দালা লা মিসালা লা শারীকা লা এ নবীর উম্মতের দল পাগলের জন্য কোনো শরীয়ত নাই পাগলের জন্য কোনো আইন নাই পাগলের জন্য কোনো মামলা নাই পাগলের জন্য কোনো জিডি নাই পাগলের জন্য কোনো বিচার নাই কারণ পাগলের কোনো শরীয়ত নাই জিনার মাথা ঠিক না জিনার দুনিয়ার মজা বুঝে না দুনিয়ার সুন্দর বুঝে না ইনার জন্য কোনো শরীয়ত নাই পাগল নামাজের দরকার নাই মস্তিষ্ক ভালো মানুষের নামাজ আল্লাহ হুকুম করেছেন ইনার জন্য বাধ্যতামূলক করেছেন পাগলের জন্য বাধ্যতামূলক করেন নাই সেজন্য পাগলের জন্য কোনো শরীয়ত নাই এই যুবক আমাদের দেশে এরকম পাগল আছে কোন পাগলের ভিতরে কি আছে হায় হায় এই পাগলের ভিতরে কি আছে আমরা কেউ জানি না এই নবীর উম্মতের দল আমি একটা আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই আমি এই রাঙ্গামাটি রাজস্থলীতে মাহফিলে গিয়েছিলাম এখান থেকে পাহাড়ি জায়গা আসা যায় না সকালবেলা রওনা হলাম আমার সাথে
এই যে আজকে যে মাহফিল আমার ড্রাইভার ভাই এসেছেন, ইনিও ছিলেন। ইনাকে বললাম রাঙ্গুনিয়ার জমিনে বিভিন্ন সময় সকালবেলা বাজার বসে, কাঁচা বাজার, ওনাকে বললাম কিছু কাঁচা মরিচ কিনে নিয়ে আসেন। আমি গাড়ির সামনে বসে রইলাম, একজন পাগল সামনে থেকে আসতেছে, চুলগুলা এলোমেলো, চুলগুলা এলোমেলো, চুলের ঠিক নাই, কাপড়ের ঠিক নাই। আমি মনে মনে আমার মন থেকে আসলো হয়তো ইনি কোনো আল্লাহ ওয়ালা হবেন, আল্লাহর কোনো মকবুল হবে। আমার পিছনে একজন মানুষ আমার সহকারী বসা ছিলেন, ইনি উনাকে মামা বলে ডাক দিয়েছেন। ভাগ্যক্রমে উনি অনেক আমাকে আমার গাড়ি ক্রস করে অনেক সামনে চলে গেছেন। মামা বলে ডাক দেওয়াতে ইনি আবার পিছনে থেকে ঘুরে সরাসরি আমার দিকে চলে আসলেন। আমাকে বলি, হে বেটা রুপিয়া দাও। বলে রুপিয়া দাও, রুপিয়া দাও, রুপিয়া দাও। ভাগ্যক্রমে আমি বুঝতে পারি নাই সবগুলো ছিল 1000 নোট। আমি বুঝতে পারি নাই, আমি ভাঙতি টাকাগুলো ওনাকে দিলাম। উনি একটা চিল্লানি দিলেন, আমার টাকাগুলো আমাকে ফেরত দিলেন। হঠাৎ করে ইনি যখন চিল্লানি দিলেন, আমার এখানে কাঁপা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে কাঁপা আরম্ভ করে দিলেন। কাঁপতে 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 আমি কেমন যেন অনুভব করলাম মানুষটা। আমি গাড়ির থেকে নেমে পিছনে যাওয়ার চেষ্টা করলাম, কোথায় যেন হারিয়ে গেল। নবীর উম্মতের দল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই রাঙ্গুনিয়া জমিন থেকে মজ্জারটেক এই জায়গা আসা পর্যন্ত শুধু মাহফিল থেকে ফোন আসে, হুজুর অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না, অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না, অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না। এইভাবে আস্তে আস্তে 17টা মাহফিল একসাথে ক্যান্সেল হয়ে গেল। হায় হায়, আমি তো মাহফিল থেকে আসতেছি, ইনার দৃষ্টি কোথায় দেখেন না। সেজন্য এই যুবক আপনাদেরকে বলে যায়, আপনাদের এলাকাও এরকম কিছু পাগল আসে, ইনাদেরকে দৌড়াবেন না, তাড়াবেন না। যদি একটা জালালিয়তের নজর পড়ে যায়, ফিদা ফিদা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, সবকিছু সরকার হয়ে যাবে। এই নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু সালামের যুগের এই পাগল, পাগল বলে, আল্লাহ তোরে যদি পাইতাম আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম, তোরে যদি পাইতাম আমি চিরানি দিয়া মাথা আশ্রয় দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম দামি কাপড় পরাইতাম। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। মুসা নবী লক্ষ্য করলেন মানুষটা তো শিরিক করতেছে, শিরিক শিরিক শিরিক। আমাদের দেশে একদল শুধু শিরিকের ফতোয়া দিয়ে যায়, বলে শিরিক শিরিক শিরিক, মাজারে যাওয়া শিরিক, মাজার জিয়ারত করা শিরিক, মাজারে যাওয়া শিরিক। একদল তো মদিনা শরীফেও ফতোয়া দিয়ে যায়, হায় হায় হে হাজি শিরিক শিরিক শিরিক, মদিনা শরীফের পীরে দিকে ফিরে ফিরে মোনাজাত করিও না, শিরিক শিরিক শিরিক। আরে মদিনা শরীফের ভিতরে সবুজ গম্বুজ মুবারকের ভিতরে যিনি শুয়ে শুয়ে আমার জন্য, আপনাদের জন্য, জুনুবের জন্য, মাগরিবের জন্য, শামালের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, জিনের জন্য, মানবের জন্য, ইনসানের জন্য, সবার জন্য যে নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে 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 কাঁদে, কুল কায়নাতের মুখতার যিনি কাবারও কাবা, কাবারও কাবা, ওই সোনার মদিনা নুরুন নবীর দরবারে গেলে ইনার দিকে ফিরে মোনাজাত করতে দেয় না। এই শিরিকের ফতোয়া লাগায়া দেয়, মাজারে যাস না, শিরিক 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 শিরিক। আল্লাহর ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ইনি বলেন ইনি তো শিরিক করছেন, ইনি তো শিরিক করছেন। ওনার একজন হুজুরকে বললেন, সহপাঠীকে বললেন, এই পাগলের হাতগুলা বান, ওনার পাগুলা বাঁধে বেঁধে একটা গভীর জঙ্গলের ভিতরে ডাস্টবিনের ভিতরে ফেলে দিল। মুসা নবী তুর পাহাড়ে যায় মালিকের সাথে কথা বলার জন্য, মালিকের সাথে কথা বলার জন্য। কথা না বলি মুসা নবী থাকতে পারে না, থাকতে পারে না। আর আমাদের নবী যিনি, ইনাকে আমার আল্লাহ দাওয়াত নামা দিয়ে কথা বলতে নিয়ে যায় আরশ আজিমে। আর একটু জোরে বলেন। কথা বলতে গেল আল্লাহ নোটিস করে, মুসা রে মুসা, তুই আমার পাগলের হাত বেঁধেছ, পা বেঁধেছ, কষ্ট দিয়েছ। এই পাগলের বন্ধুত্ব তো আমার সাথে, এই পাগলের ভালোবাসা আমার সাথে, এই পাগলের প্রেম আমার সাথে। এই পাগলকে তুই তাড়াতাড়ি ছেড়ে দে। আমার খলিল, আমার মুসা কালিম, এ আমার কালিমুল্লাহ, তুই তাড়াতাড়ি আমার পাগলের সাথে সহানুভূতি আচরণ কর। আমার রাগ উঠে যাচ্ছে, আমার জালালি উদ্যুত
আল্লাহর সেই পয়গম্বর মুসা নবী তাড়াতাড়ি ওই পাগলকে ছেড়ে দিলে। সেজন্য বলতে চায়, পাগলের জন্য কোনো শরীয়ত নাই, পাগলের জন্য কোনো আইন নাই, পাগলের জন্য কোনো মামলা নাই, পাগলের জন্য কোনো বিচার নাই, পাগলের জন্য কোনো সংবিধান নাই, পাগলের কোনো আইন নাই। এই পাগল আল্লাহরে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে বন্ধুত্ব করে। ওই বন্ধুত্বের ভিতরে একটা মাকামের নাম হচ্ছে ফানা ফিল্লাহ, ফানা ফিল্লাহ, ফানা ফিল্লাহ। এগুলো সুফিবাদীরা বুঝবে, সুফিবাদীরা বুঝবে, নবী বিদ্বেষী ওলি বিদ্বেষীরা বুঝবে না। ইনারও ফানা ফিল্লাহ বলে, কিন্তু ফানা ফিল্লাহর সংজ্ঞা জানে না। ফানা ফিল্লাহ কি জানেননি? আসমানে আল্লাহ, জমিনে বান্দা। আসমানে আরশ আজিমের মালিকের সাথে যখন প্রেম করে, আল্লাহ যখন বান্দার কলবে বসে যায়, বান্দার কলবে যখন বসে যায়, ওই বান্দা যখন ইবাদত ফরজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে কানেকশন অতি নিকটের হয়ে যায়, অতি কাছের হয়ে যায়, ফানা ফিল্লাহর মাকামে পৌঁছে যায়। চিনি যেমন পানির ভিতরে দিলে চিনিকে আর খুঁজে পাওয়া যায় না, চিনির অস্তিত্ব থাকে না, চিনিকে আর খুঁজে নেওয়া যায় না। এই ফানা ফিল্লাহ আল্লাহর বান্দাদের ভিতরে যারা ফকিহ হয়েছেন, যারা নজি হয়েছেন, যারা আওতাত হয়েছেন, যারা আবরার হয়েছেন, যারা গৌস হয়েছেন, যারা কুতুবুল আকতাব হয়েছেন, নবীর উম্মতের দল, আল্লাহ ওই ফানা ফিল্লাহর মাকামে যখন চলে যায়, পানি যেমন এই পানির ভিতরে যেমন চিনি দিলে চিনির অস্তিত্ব থাকে না, ওই বান্দা যখন আল্লাহ ফানা ফিল্লাহর ভিতরে যখন ডুব দিয়ে দেয়, এই বান্দা ফানা ফিল্লাহ হয়ে যায়, শুধু আল্লাহকে দেখতে পায়, শুধু আল্লাহকে দেখতে পায়। আল্লাহ বান্দার দিকে দেখে, বান্দাও আল্লাহর দিকে দেখে। দুনিয়ার টাইমের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার পোশাকের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার টাকার দিকে লক্ষ্য নয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার বাড়ির দিকে লক্ষ্য নয়, দুনিয়ার নারীর দিকে লক্ষ্য নয়, দুনিয়ার সন্তানের দিকে লক্ষ্য নয়, শুধু চায় মালিক, মালিক, মালিক। তুরে চায়, শুধু তুরে চায়, তুরে চায়, তুরে চায়, তুরে চায়, তুরে চায়। আল্লামা হযরত রাবিয়া বসরি, ইনি একজন বড় আল্লাহর ওলি। প্রশ্ন করা হলো, হুজুর ওগো আল্লাহর ওলি রাবিয়া, আপনি কি বিয়ে করবেন না? রাবিয়া বলে, আমি তো একজনের সাথে প্রেম করি। বলে, আপনার প্রেম করেন কার সাথে? বলে, প্রেম করে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে ভালোবাসা দেওয়া, সে তো আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহকে দিয়ে দিছি। দুনিয়ার আর কাউরে আমি এই ভালোবাসা দিতে পারবো না। প্রেম, প্রেম, এই ভালোবাসা, এই ভালোবাসা, ভালোবাসা করার কারণে হযরত রাবিয়া বসরি যখন খানায়ে কাবা তাওয়াফ করতে যায়, খানায়ে কাবাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই খানায়ে কাবা উঠে আমার রাবিয়া চতুর্দিকে তাওয়াফ কর। সেজন্য পাগলের সাথে ঠাট্টা করা যাবে না, মস্করা করা যাবে না, পাগলকে প্রহার করা যাবে না, পাগলকে মারা যাবে না। এই নবীর উম্মতের দল, নবীর প্রেমিকের দল, আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত, সেই নূরানী হুজরা মুবারক লাইব্রেরির দরজার সামনে পাগল লড়াচড়া করে না, শুধু দাঁড়িয়ে থাকে। আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত নামাজের ওয়াক্ত হলো, উযু করার জন্য যখন বাহিরে গেলেন, আল্লাহর সেই পাগল, এই পাগল লাইব্রেরির ভিতরে ঢুকে সমস্ত কিতাবগুলো হাতের মধ্যে নিয়ে, এই লাইব্রেরির পাশে পুকুর ছিল অথবা একটা কূপ ছিল, এই কূপের ভিতরে সমস্ত বইগুলা নিক্ষেপ করে দিলেন, সমস্ত বইগুলো ফেলে দিলেন, সমস্ত বইগুলা ফেলে দিলেন। আপনারা বলুন, পানির মধ্যে যখন কোনো কাগজ পড়ে, ওই কাগজে সেকেন্ডের ভিতরে কাগজকে পানিতে ভিজায় ফেলেন, শেষ করে দেয়, সারকার করে দেয়। যে কাগজ পানির ভিতরে পড়লো, এই কাগজের কোনো অস্তিত্ব থাকে না। এই পাগল ঢুকে দামি 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 কিতাবগুলাকে নিয়ে ওই পুকুর অথবা কূপের মধ্যে নিক্ষেপ করলেন, উযু করলেন। আল্লাহর বলি তো, আল্লাহর বান্দা, নেককার বান্দা, মুহাক্কিক আলেম
উযু করতে একটু সময় লাগে। কি লাগে? সময় লাগে। উযু করতে সময় লাগে। উযু করে সময় করে অনেকক্ষণ উযু করার পরে ইনি যখন আসলেন দেখেন লাইব্রেরি পুরো ক্লিয়ার হয়ে গেছে, একটা কিতাবও নাই, সমস্ত কিতাবগুলা পানির ভিতরে ফেলে দিয়েছেন। সমস্ত কিতাব পানির ভিতরে। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা এবার মাথা এমন ভাবে গরম হয়ে গেল, এই পাগল, আমি তো অনেক আগে আপনাকে তাড়াই দিতে চেয়েছিলাম, আপনি জান না এখন আমার কিতাবগুলো আপনি ফেলে দিয়েছেন। এত কষ্ট করি বিভিন্ন দেশ থেকে এই কিতাবগুলো আমি সংগ্রহ করেছি, পানির ভিতরে ফেলে দিয়েছো। এবার আল্লাহর বলি ওই শামসুদ্দিন তিবরিজ আলাইহি রাহমা ওনাকে যখন বকাঝকা দিচ্ছেন, যখন কটাক্ষ ভাষায় কথা বলছেন, আল্লাহর ওলি এবার সেই মহাবিদ্যালয়ের হেডমাস্টার, বেলায়েতের বিদ্যালয়ের হেডমাস্টার, এবার আস্তে আস্তে ইনার জবান থেকে ইনার এই যে আজমত, যে নিয়ামত, যে বেলায়েতির কথাবার্তা বলা আরম্ভ করে দিলেন। এ জগতের বড় মুফতি সাহেব, মুফাসসির সাহেব আল্লামা জালালউদ্দিন রুমি, শুনো, আমি পানির ভিতরে তোমার সমস্ত কিতাবগুলো ফেলে দিয়েছি, তুমি রাগ করিও না, তুমি একটু ঠান্ডা হও। হুজুর, আমি যদি বলি ওই পুকুরের ভিতর থেকে আবার কিতাব চলে আসবে, আবার কিতাব চলে আসবে, আবার কিতাব চলে আসবে। আল্লামা জালালউদ্দিন রুমি বলে আমি অনেক ইলম অর্জন করেছি, হাকিকতের ইলম, মারিফতের ইলম, শরীয়তের ইলম, বালাগাতের ইলম, ফাসাখাতের ইলম অর্জন করেছি। হায় হায়, এই ইলম তো অর্জন করতে পারি না, পানির ভিতরে কিতাব পড়েছি। আবার কিতাব কেনা কি বলবে? কিতাব অমনি অমনি ভাবে পানির থেকে উঠে উঠে লাইব্রেরি যে থাকে, যেই জায়গায়, যে স্তরে, যে বাসে, যে সুরতে, যে স্টাইলে যেমনি ভাবে ছিল তেমনি ভাবে আবার কিতাব বসে যাবে। এই ইলম তো আমি শিখি নাই হুজুর, ইলম আমি শিখি নাই। এবার তাজ্জুব হয়ে তাকিয়ে আছেন এই আল্লাহর ওলি হযরতে শামসে তিবরিজ আলাইহি রাহমা। হায় হায় হায়, কিতাবকে যখন ইশারা দিচ্ছেন, সহিহ বুখারী শরীফ আসো, তিরমিজি আসো, নিসাই আসো, বিভিন্ন কিতাবের নাম ধরে 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 যখন ডাক দিচ্ছেন, কিতাব উঠতে দেরি করে না, পাখির মতো উড়াল দিয়ে 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 ওই লাইব্রেরি থাকের মধ্যে যে স্টাইলে, যে সুরতে আগে যেমন ছিল তার চাইতে সুন্দরভাবে গুছালো ভাবে, যেটা যেমন ভাবে ছিল, যেটার পরে যেটা ছিল, যেটার পরে যেটা ছিল, তেমনি ভাবে ওই কিতাবের তাকের মধ্যে প্রত্যেকটা কিতাব বসে গেল। প্রত্যেকটা কিতাব যখন চলে আসে, ওই মুহাক্কিক আলিম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা তাজ্জুব হয়ে গেলেন। এবার ওনার কদমে পড়ে গেলেন। দেখে পুরো রোম শহরের ভিতরে সমস্ত আলেমদেরকে ঘোষণা করেছিল, সমস্ত ইলম আমি কে ফেলেছি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি, সমস্ত কিতাবের ইলম আমার ভিতরে। ইনি আবার একজন আল্লাহর পাগল ফানাফিল্লার মাকামে বসেছেন, বেলায়েতের বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার আল্লাহ শামসে তিবরিজ আলাইহি রাহমা ওনার কদমের মধ্যে পড়ে গেলেন, কদম জড়ায় ধরলেন। হুজুর, আমি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে দামি 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 ডিগ্রি অর্জন করেছি, দামি দামি জ্ঞান অর্জন করেছি, দামি দামি জ্ঞান আমি অর্জন করেছি। হুজুর, আমাকে আপনি একটু করে শিক্ষা দেন, এই ইলম কোত্থেকে অর্জন করব? আর একটু জোরে বলেন, ইলম কোত্থেকে অর্জন করব? আপনারা বলেছেন পীর আউলিয়া ইকরামের সান্নিধ্যে থাকার গুরুত্ব কি? পীর আউলিয়াদের সান্নিধ্যে থাকার গুরুত্ব এটাই, আপনি গিয়েছেন পাপের বোঝা নিয়ে, ইনি যখন মুতাওয়াজ্জু হলেন ইনার দিকে, আপনি ইনি যখন তাওয়াজ্জু দিলেন, ইনি যখন ফয়জাত দিলেন, ইনি যখন আপনার দিকে নিগাহ করলেন, গৌসে পাক যখন নিগাহ করলেন ডাকাতের দিকে, কুতুব বনে গেল, আবদাল বনে গেল, আল্লাহর মুহাক্কিক, আল্লাহর ওলি বনে গেছে। সুলতানুল হিন্দ খাজা গরিম নওয়াজ জিনার দরবারে আমি গুনাহগার দুইবার যাওয়ার সুযোগ হয়েছে, বড় তাজ্জুব একটা দরবার। আপনারা খাজা গরিম নওয়াজ আলাইহি রাহমার পরিচালনা কমিটি খাজা গরিম নওয়াজের নামে বড় আশেক, মনে রাখবেন খাজা গরিম নওয়াজ
এটা এমন একজন আল্লাহর ওয়ালি। আপনারা আমাকে বিষয় দিয়েছেন আউলিয়া কিরামের দরবারে ওনাদের সান্নিধ্যে থাকার গুরুত্ব। গৌসে পাকের সান্নিধ্যে যখন ডাকাত বসে আল্লাহর ওয়ালি বনে যায়। খাজা সুলতানুল ফির খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা ইনার কাছে যখন যোগী জয়পাল যখন জাদু মারার জন্য আসে, আল্লাহর ওয়ালি খাজা গরিব নওয়াজ যখন নেগা দিলেন, মতওয়াজ্জু দিলেন, দ্বীনের মজা যখন বুঝাই দিলেন, আল্লাহর প্রেমের মজার দাওয়াত যখন দিয়ে দিলেন, যোগী জয়পাল কুফরি কালাম, আহা এত কুফরি কালাম জাদুঘরের বিদ্যা অর্জন করেছেন। খাজা গরিব নওয়াজের এক প্রজাতির যোগী জয়পালের কলবের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল, আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। এই নবীর উম্মতের দল আল্লাহর আউলিয়া কিরামের বিদ্যালয়গুলো হলো এমন বিদ্যালয় যেগুলাতে ভর্তি হলে সিনা বসিনা এলম পাওয়া যায়। আর একটু জোরে বলেন। আরে বিদ্যালয়ের এমনি দ্বারা বিচার নাই রে জোয়াল বুড়া, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিতাছে। সুবহানাল্লাহ বলেন। আরে বিদ্যালয়ের এমনি দ্বারা বিচার নাই রে জোয়াল বুড়া, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিতাছে। আরে মাস্টারের মহিমা ছাড়া এলমে মধুলি বড়া, আরে কাগজ কলম দোয়াতে কালির কি দরকার আছে। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে, গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে, স্কুল কইলাছে রে মৌলা স্কুল কইলাছে। আমার শাহী সাহেব সিরি কোটি স্কুল কইলাছে। আল্লাহু আকবার। ঠিক না পিছনে ঠিক না। কতগুলো জিনিস মনে রাখছে, আল্লাহ কবুল করুক। আমি বলেন মদিনার গুলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। এমনিতে দেরি হয়েছে আমার, অনেকক্ষণ সময় আমাকে বেশি ক্রস করতে হচ্ছে, টাইম পাস করতে হচ্ছে। এরপরে যদি আপনারা জবান খুলে একটু না বলেন তাহলে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। ছেড়ে দিব? আর বইতে বললে হবে না। মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি। এ মদিনার ভিসা আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার ভিসা আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো বোরা, ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজ মনোবার কইরা দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও খাজা বাবা, মদিনার গোলামি। अरे बेलायो तेरी गुबुर नारी गौसुल आज़म माजी भांडारी सुभान अल्लाह बोलें ना। আপনি বোয়ালখালীর জমিনে যান দেখবেন এখানেও মাইজ ভান্ডার দরবারের খলিফা আছে জনাবে কাজী আসাদ আলী কেবলাই আলম হযরত মুর্শিদ নূরি বাবা আমার দাদা হযরত জিনাত থেকে আমার দাদা জান খেলাফত পেয়েছিলেন সুলতানুল মুনাজিরিন ছিলেন যিনাকে রেঙ্গুনের জমিনে মুনাজারা করে এসেছেন সুলতানুল মুনাজিরিন ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত মুহাম্মদ নুরুল ইসলাম নূরি বাবা যিনি কলকাতা আলিয়া থেকে
মেডল পেয়েছিলেন, তৎকালীন যুগে ইমামে আহলে সুন্নাত ছিলেন। হায় হায়, ইনিও মাইজভান্ডার দরবার শরীফ থেকে আল্লাহর ওলি হয়েছেন। হযরতে গরিবুল্লাহ শাহ নালিন্দা ইনিও মাইজভান্ডার দরবারের খলিফা। হযরতে আপনি রাঙ্গুনিয়ার জমিনে যান, এখানে দুলহায়ে গৌসুল আজম পাবেন, এখান থেকে আল্লাহর ওলি হয়েছে। আপনি শরণ দিবে যাবেন, এখান থেকে আল্লাহর ওলি বের হয়েছে। এই চট্টগ্রামের জমিনে নয়, প্রত্যেক জায়গার মধ্যে মাইজভান্ডার শরীফ থেকে আল্লাহর ওলি বের হয়েছে। আমি যখন হিন্দুল বলি খাজা গরিব নওয়াজের দরবারে গেলাম, এখানে এক খাদেম বলে বাংলা কা খাজা গৌসুল আজম মাইজভান্ডারি। আপনাদের খারাপ লাগে, করো কষ্ট লাগে? গৌসুল আজম মাইজভান্ডারি। সেজন্য শার বলেন, আরে ভেলায়তিরি গোবর নারী গৌসুল আজম মাইজভান্ডারি, ভেলায়তিরি গোবর নারী গৌসুল আজম মাইজভান্ডারি, শেরে খুদা আলীর সদকাতে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবাজান কেবলা মদিনার গোলামি আমায় দে। ফটি কিশোরী তানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে, ফটি কিশোরী তানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে। ঠিক কিনা, ঠিক কিনা? দোষে মাখ। হায় হায়, আমার এদিন মাহফিল ছিল। আমার ছোট্ট কাল থেকে, যেদিন থেকে আমি সুন্নিয়ত শিখেছি, যেদিন থেকে নবীর প্রেম শিখেছি, আমি কোনোদিন আমার গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে উরুসের দিন না যায় আমি থাকি না। আমার মন কাঁদে শুধু এখানে যাওয়ার জন্য। রাতে 3টা বাজে গেলাম, হায় হায়, দেখলাম লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, 7 দিন 10 দিন ধরে মানুষ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। সেজন্য বছরকে বছর আল্লাহর ওলিদের মাজলিসে, আল্লাহর ওলিদের দরবারে মানুষ শুধু যাবে আর হারবে। আহা, জামিয়ার ময়দান থেকে যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল যখন বের হয়, শাহিনশাহ সিরকুট যখন পাকিস্তানের জমিন থেকে আসে, মানুষ রাস্তার কিনারে, বিল্ডিং এর ছাদে, গাছের উপরে, গাড়ি নিয়ে, সবকিছু নিয়ে মানুষ শুধু ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে। রোদ পড়ছে, ভাই গরম লাগে না? বলে গরম দিয়ে কি হবে, আমি আলে রসুলের চেহারা দেখবো, আলে রসুলের চেহারা দেখবো, আলে রসুলের নূরানি দিদার পাবো। আলে রসুল আমার দিকে দেখবে, একবার হাসবে, নূরানি চেহারায় আকদাস থেকে একবার যদি মতওয়াজ্জু নিতে পারি, একবার যদি তাজাল্লি নিতে পারি, একবার যদি নেগা নিতে পারি, তাহলে মদিনার নবীর প্রেম আমাদের কলবে মুকাদ্দরে সিনাতে নসিব হয়ে যাবে। সেজন্য দুশ্মনী করে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই। সিরকুটের জমিনে বছর কি বছর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে মানুষ বাড়বে, বাড়বে, বাড়বে। আমরা ভুল সংখ্যক গণনা করে একটা মাহফিলে লক্ষ কোটির পরিচয় দিই না। আমাদের এই জামের ময়দানে 70 লক্ষ মানুষ হয়েছে। প্রত্যেকটা বিড়িয়া অনেক গবেষণা করে এটার প্রমাণ দিয়েছে। কথা বলেন আর একটু আল্লাহু মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। তো দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আরে 10 মিনিট তো এগুলো অনেক আগে ছিল, 10 মিনিট। আমি ফরিদপুর অনেক দূরে যাব, অনেক জার্নি করে, আমার রেস্টের দরকার আছে। করসিন হলে কোথায় করসিন ভাই, কোথায় করসিন? এগুলো করসিন থেকে এগুলো এখানে আসতে একটা মানুষের একটা লিমিট আছে। কথা বলে ঠিক কিনা? মানুষের লিমিটের যদি খরচ হয়ে যায়, এগুলো আমাদের উলামা ইকরাম থেকে এগুলো লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের কতগুলো সাধ্য আছে, ক্ষমতা আছে, লিমিট আছে। আমি এমনিতে শুকনা মানুষ, একদম শুকনা, আমার শরীরে বল শক্তি এত কম। এরপরে আপনারা আসেন ধৈর্য ধরে, ইনশাআল্লাহুল আজিজ অন্য সময় কোনো যদি দেখা হয় আপনাদের খেদমত করার জন্য ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আমার জন্য। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া।
আগামীকাল কি জবান খুলে বলেন না। হালুয়া রুটি বেদাতের ওয়ালা কতগুলো আছে না নাই? হালুয়া রুটি বলে বেদাত, শবে বরাত বলে কোরআনে নাই, হাদিসে নাই। হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কোরআনুল কারীমের এটাই প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, মুবারকময় রাত। কথা বলেন ঠিক কিনা? এই ফজিলতপূর্ণ রাত, এটা কি বেদাত? এটাকে বেদাত ফতোয়া দেওয়ার জন্য আমাদের দেশে একদল উঠে পড়ে লেগে আছে। কথা বলে ঠিক কিনা? এইগুলো খারাপ। যারা মাজার ভাঙতে চায়, একটু জোরে বলেন, যারা মাজারে বোমা ফুটাইতে চায়, যারা মাজার বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন করতে চায়, এরাই লাইলাতুল বারাতের ফতোয়া দেয়। আর একটু জোরে বলেন, লাইলাতুল বারাত কোথাও নাই। একজন বলে লাইলাতুল বারাত কোথাও নাই। আমি বলছি তোর মুকাদ্দরে নাই লাইলাতুল বারাত, তোর মুকাদ্দরে নাই। লাইলাতুল বারাত পাওয়ার জন্য মুকাদ্দরওয়ালা মালিক মুকাদ্দরে দিতে হবে। এই আর নবীর দুশমন ওলির দুশমন, তোর মুকাদ্দরে তো লাইলাতুল বারাত নাই। কথা বলেন ঠিক কিনা? যে রাতে ইবাদত করলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, যে রাতে ইবাদত করলে আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, যে রাতে ইবাদত করলে আল্লাহর বন্ধু হয়ে যাবে, যে রাতে ইবাদত করলে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবে, যে রাতে ইবাদত করলে নবীর প্রেমিক হয়ে যাবে, যে রাতে মা বাবার কবর জিয়ারত করলে মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, এমন নিয়ামতময় রাত থেকে আমাদের দেশের কিছু খান্ডাসওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বীরা আমাদেরকে দূরে সরাইতে চায়। কথা বলেন, ইনাদের কথা মানা যাবে? ইনাদের কথা শোনা যাবে? ইনাদের কোনো দর্শন কোনো কিছু লালন করা যাবে? যাবে না। আমাদের দেশে একদল, কারণ ওনারা মিষ্টি মিষ্টি কথা বলে। কি বলে? মিষ্টি মিষ্টি কথা বলে, সুযোগ সন্ধানী। আহা, আল্লাহর নবীর হাদিসে পাকে আছে। কি আল্লাহর নবী কি বলেন? হাদিসে পাকে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনাল ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষের ঈমানের উপর বড় বিপর্যয় আসবে, মানুষের ঈমান রাখা বড় কষ্ট হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, জামানা আসবে। এই জামানাটা হচ্ছে এখনের জামানা। মানুষ সুন্দর টুপি দেখে সুন্দর কথা শুনে বলে, ইনি টুপি দিয়ে তো মিথ্যা কথা বলতে পারে না, দাড়ি রেখে মিথ্যা কথা বলতে পারে না, মিলাদুন নবী কোরআনে নাই বলে ইনার কথাতে উনি বিশ্বাস করে ফেলে। লাইলাতুল বারাত কোরআনে নাই বলে, লাইলাতুল বারাত নাই বলে, লাইলাতুল কদর নাই বলে, লাইলাতুল মেরাজ নাই বলে। এই নবীর উম্মতের দল, আপনাদেরকে বলতে চায়, আল্লাহর নবী সরকারে মুস্তাফা এখন থেকে 1500 বছর আগে এই সমস্ত জাতগুলোকে আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন, আলামতগুলো দিয়ে দিয়েছেন। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনাল ফিল মাসাজিদি, ইনারা বেশি বেশি মসজিদে একত্রিত হবে, মসজিদে জমায়েত হবে, বেশি মানুষ মসজিদে জমায়েত হবে, মসজিদে জমায়েত হবে, জমায়েত হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, লাইসা ফীহিম মুমিনুন, তাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা হবে বেঈমান, তারা হবে বেঈমান। আল্লাহর নবী সরকারে মুস্তাফা যখন গনিমতের মান যখন বন্টন করতেছেন মালগুলা, ওই সময় বনি কুরাইশার একজন মানুষ এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন। আল্লাহ নবী সরকারে মদিনা, এই নবীর দুশমন, এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ইনসাফ ওয়ালা আর কে আছে? আমার মতো এত ইনসাফ ওয়ালা আর কে আছে? তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর গজব। ফারুক আজম বেশি রাগান্বিত সাহাবী ছিলেন, তরবারি নিয়ে দৌড় দিলেন, ইয়াজিল্লি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আপনাকে ঈদিল, আপনাকে বেইনসাফি বলেছে, এত বড় বুকের স্পর্ধা, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আমি গর্দান উনার ফেলে দিব, আলাদা করে ফেলবো। নবী বলেন, হে ফারুক আজম থামো, 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 থামো। এরা এরা দেখতে এমন মনে হবে ইয়াকরাউনাল কোরআন, তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, দেখতে ফেরেশতার মতো লাগবে, দেখতে টুপিওয়ালার মতো লাগবে, দেখতে বড় দাড়িওয়ালার মতো লাগবে। কিন্তু আল্লাহ নবী বলে,
তাদের কণ্ঠের নিচে ঈমান যাবে না, তাদের কণ্ঠের নিচে ঈমান যাবে না। এখন আপনারা বাড়িতে বসে মিডিয়ায় বসে আপনাদের বিবেক দিয়ে মস্তিষ্ক দিয়ে আপনারা সিদ্ধান্ত করে নেবেন, বুঝে নেবেন কোন দলটা হক দল, কোন দলের ভিতরে নিয়ামত আছে, কোন দলে আমরা থাকব। সেজন্য লাইলাতুল বরাত যে দলে মানে এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত লাইলাতুল বরাত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, লাইলাতুল মেরাজ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, লাইলাতুল কদর মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর আউলিয়া কেরাম নও কারামাতিল আরশ উরুস মানে আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলিদেরকে মানে আল্লাহর আউলিয়া কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আল্লাহর আউলিয়া কেরাম মানে কোরআন মানে আর নামাজও পড়ে, নামাজ উনাদের থেকে বেশি পড়ে। তবে আমরা মানুষের কাছে দেখায় পড়তে চাই না, কুফল কালো করার জন্য পড়তে চাই না। আমরা মালিকের প্রেমে নবীর ভালোবাসায় নামাজ পড়তে চাই। হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা, যিনি মাসনাবী শরীফের যিনি মুসান্নিফ ছিলেন, শেষ পর্যন্ত হযরতে শামসুত তাবরিজ আলাইহি রাহমার কদমে পড়ে ইনার হাতে বায়াত হয়ে রূহানিয়ত হাসিল করে প্রেমের বেলায়েতের সাগরে ডুব দিয়ে প্রেমের সে মহা বিশ্ববিদ্যালয়ের হেড মাস্টার থেকে রূহানিয়ত নিয়ে আল্লাহর ওলি শামসুত তাবরিজ আলাইহি রাহমা হযরতে মুহাক্কিক আলেমে দ্বীন আল্লামা জালালউদ্দিন রুমিকে এতদিন ছিল মুফাসসির মুহাদ্দিস, এখন কামেল আল্লাহর ওলিতে রূপান্তর করে দিলেন। আর একটু জোরে বলুন। সেজন্য আল্লাহর আউলিয়া কেরামের সান্নিধ্যে এই জন্য আমাদের যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমাদের ঘরে বটি আছে না, বটি যেগুলো দিয়ে আমরা তরকারি কাটি, তরকারি আর সিটেঙ্গে বাসায় বটকুনি কি হয়ে যে বটকুনি, আমার ভাই তো এই বটকুনি বুঝবে না, সিটেঙ্গে বাসায় বটকুনি হইলে হ্যাঁ চাইনা ভাষা লাগবে আপনার থেকে। বটকুনি তো আমাদের রাঙ্গামাটির ভাষা হচ্ছে, চাকমা ভাষা হচ্ছে তাগল, গোলমানি দা। এটা অন্ততপক্ষে এটা আজকে ভাই হিসেবে শিক্ষা দিলাম। দা মানে তাগল, তাগলকে ওই দা বলে, ইদুয়ায় তাগল না লই ইকু মারিব তো তাগল, এটাকে তাগল বলে। সেজন্য এই বটকুনি যখন আমরা যখন দিনের পর দিন যখন তরকারি কাটি, ওই কাটতে এটাতে যখন মরিচিকা চলে আসে, জামাট চলে আসে, সেটা আমরা পরিষ্কার করার জন্য একজন খামারের কাছে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলব, এই 6টা সেক্টরের কলবের ভিতরে অনেকগুলো মরিচিকা জমে যায়। সুদে লিপ্ত আছি, ঘুষে লিপ্ত আছি, হারামে লিপ্ত আছি, মিথ্যা কথাতে লিপ্ত আছি, জানাতে লিপ্ত আছি, ব্যভিচারে লিপ্ত আছি, মানুষের হক জুলুমের উপরে লিপ্ত আছি। মরিচিকা পড়তেছে। আপনি যখন কামেল ওলির কদম মুবারকের কাছে যাবেন, ইনার থেকে যখন নেগা আসবে, ফয়জাত বের হবে, আপনার দিকে যখন রহমতের রূহানিয়তের নজর যখন জারি হবে, কামারের কাছে যেমন লুহানিলে যেমন পরিষ্কার মরিচিকা দূর হয়ে যায়, আল্লাহর বান্দার ওই কলব থেকে মরিচিকা দূর হয়ে যায় আল্লাহর ওলির বেলায়েতি তিকনি নজর দিয়ে। বলুন আর একটু জোরে বলুন। আমার ভাই আজকে অনেক কষ্ট করে এসেছেন, আর কষ্ট দিব না। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।